মা, আমি এখন বিয়ে করতে চাই না। কমপক্ষে এইচএসসি পরীক্ষা দিয়ে বিয়ে করি মা। আমি জানি তুই আরো পড়তে চাস, কিন্তু মা, তোর বাবার শরীরের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আজ আছে তো কাল নেই, আর তেমন ভালো কোনো সম্বন্ধ আসছে না। তাই আর না করিস না মা। ঠিক আছে, আমি বিয়ে করব, কিন্তু মা, আমার আলেম ছেলেকে বিয়ে করার খুব ইচ্ছে ছিল। একটা আলেম ছেলের সাথে বিয়ে দিলে হয় না? খোঁজ তো আর কম করা হলো না। যেই শোনে তুই কালো, সে বিয়েতে না করে দেয়। বল তিশা, আমি কি করব? তুই না করিস না এই বিয়েতে। কাঁদতে কাঁদতে বলল, ঠিক আছে মা, কিন্তু এই ছেলে এত বড় লোক, সে কি আমার মতো কালো মেয়েকে বিয়ে করবে? ছেলে তার বাবা মায়ের পছন্দে বিয়ে করবে, আর ছেলের বাবা মায়ের তোকে পছন্দ হয়েছে। মা, আর একবার একটু চেষ্টা করা যাবে না? মা, আমার খুব ইচ্ছে ছিল একজন আলেমকে বিয়ে করার। তোর বাবা আর কোনো ছেলে দেখতে চাইছে না, এই ছেলেকেই পছন্দ করেছে। আচ্ছা, তুই একটু সময় নিয়ে ভেবে দেখ, জোর করে চাপিয়ে দেব না। এত সময় যে মেয়ের বিয়ের কথা চলতেছিল তার নাম তিশা। এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে। কলেজে পড়লেও দিনদার মেয়ে। কলেজে কখনো বেপর্দা হয়ে যায়নি। নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে। ওর বাবা হার্টের রোগী। এর আগে একবার ব্রেন স্ট্রোক করেছিল। তিশার বড় 2 বোন আছে, তাদের বিয়ে হয়ে গেছে। তিশার অনেক ভালো জায়গা থেকে বিয়ে আসে, কিন্তু ও কালো, এজন্য কেউ বিয়ে করতে চায় না। কালো হলেও তিশার চেহারা অনেক মায়াবী। বড় পাপড়ি বিশিষ্ট টানা টানা চোখ, ঘন কালো লম্বা চুল তার চেহারাকে আরো আকর্ষণীয় করেছে। কিন্তু বেশিরভাগ মানুষের চাহিদা ফর্সা মেয়েদের প্রতি, তাই তিশাকে প্রথম দেখা থেকে পছন্দ করে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের ক্ষেত্রে দিনদারিতাকে প্রাধান্য দিতে বলেছেন। এজন্য তিশা একজন দিনদার আলেমের জীবনসঙ্গী হতে চায়। মুরাদ, জি আব্বু, তোমার আর তিশার বিয়ের কথা চলছে, এটা কি জানো? আব্বু, জানি, কিন্তু আমার ইচ্ছে কওমি মাদ্রাসার মেয়েকে বিয়ে করার। আর একটু উজ্জ্বল বর্ণ হলেই হবে। কিন্তু তিশা কলেজে পড়ে, আর তোমরাই বললে যে তিশা দেখতে কালো। আমার এই বিয়েতে মত নেই। তিশা কলেজে পড়লেও অনেক দিনদার পরহেজগার মেয়ে, আর কালো হওয়া তো কোনো দোষের নয়। তাও আব্বু, আমার তো কোনো কিছুর অভাব নেই। আমি একটা নেককার পরহেজগার মেয়ে চাই, কিন্তু তিশা তো কালো, এইটা আমি মেনে নিতে পারছি না। মুরাদ, তুমি কোরআন হাদিস পড়ো, কিন্তু এই বিষয়ে এমন করছো কেন? তুমি জানো না হাদিসে বিয়ের জন্য মেয়ে নির্বাচনের জন্য দিনদারিতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, আর রূপ ক্ষণস্থায়ী, তাই এটাকে প্রাধান্য দেওয়া হয়নি। আমি চাই তুমি এই মেয়েকে বিয়ে করো। ঠিক আছে, তোমাদের কথাই মেনে নিলাম। একটু কালো হলে সমস্যা নেই। এত সময় মুরাদ আর ওর আব্বু কথা বলছিল। মুরাদের বাবার বিরাট বড় বিজনেস, মাসে লাখ লাখ টাকা ইনকাম করে। কোনো কিছুর অভাব নেই মুরাদের। বিরাট বড় আলিশান বাড়ি, আর মুরাদের চেহারা দেখলে যে কেউ তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। এতদিন বিজনেসের ওপর পড়াশোনা করছিল, কিছুদিন আগে শেষ হয়েছে। মুরাদ কলেজে পড়াশোনা করলেও নামাজ রোজা আলেমদের সাথে উঠা বসা করে, তাই হয়তো ওর কওমি মাদ্রাসার মেয়েকে বিয়ে করার ইচ্ছে ছিল। আর মুরাদ দেখতেও সুদর্শন পুরুষ, এজন্য একটা ফর্সা মেয়ে বিয়ে করতে চেয়েছে। কিন্তু বাবা মায়ের পছন্দে বিয়ে করার ইচ্ছে থাকায় তিশার সাথে বিয়ের মত দিল। ফজরের আজান হচ্ছে। সাইমা ঘুম থেকে উঠে পড়ল, অজু করে সালাত আদায় করলো, তারপর কোরআন তেলাওয়াত করতে বসলো। পড়তে শুরু করলো সূরা নিসা। প্রথম আয়াতে পড়ল, হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন, আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী। আর আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের নিকট যাঞ্চা করে থাকো এবং আত্মীয় জ্ঞাতিদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন। সাইমা রাফির সাথে বিয়েতে সম্মতি দিয়েছে। 2 দিন পরে ইসলামিক আইন অনুযায়ী ঘরোয়াভাবে বিয়ে হবে। ওর 2টা বোন চলে এসেছে। সাইমা শুধু ওর বেস্ট ফ্রেন্ড রাইসাকে বিয়ে করার কথা জানিয়েছে। হঠাৎ করে বিয়ে ঠিক হওয়ায় কাউকে জানাতে পারেনি। আজকে বিয়ের দিন। সকাল থেকে বাড়িতে দাওয়াত করা মেহমান আসতে শুরু করেছে। মধ্যবিত্ত পরিবার হয় খুব বেশি আয়োজন করতে পারেনি। রাফিদের বাড়িতে বিয়ের ধুমধাম আয়োজন চলছে, তবে সেটা ইসলামিক নিয়মের মধ্যেই আছে। বিয়েতে অপচয় আর ইসলাম পরিপন্থী কোনো কাজ না হয়, এদিকে মুরাদের বাবা লক্ষ্য রেখেছেন। সাইমার খালাতো বোনেরা খুব একটা ধার্মিক না। বিয়েতে এমন আনুষ্ঠানিকতা তাদের পছন্দ হয়নি। ওরা চেয়েছিল আতশবাজি পটকা ফোটাতে, কিন্তু এগুলো করা বেদাত, তাই ওদের কেউ করতে দেয়নি। সাইমাকে ওর বড় 2 বোন গোসল করাতে নিয়ে গেল। সেখানেও তিশার খালাতো বোন মারুফার আপত্তি। আপু, তিশাকে গায়ে হলুদ দিলে না? মারুফা বলল, কেন? এসবের কি দরকার আছে? এইগুলো না করলে কি আর বিয়ের মজা আসে? এখনকার প্রতিটা বিয়েতেই এসব অনুষ্ঠান করা হয়, আর আপনারা তো আরো অন্য কিছু করতে দিলেন না। কি কি করতে চাও তোমরা? এই যে গায়ে হলুদের অনুষ্ঠান, সারা বাড়ি লাইটিং, মিউজিক, জামাই যখন আসবে তখন গেটে টাকা ধরবো, তার হাত ধুয়ে দিব, আরো কত কিছু করা যায়। কিন্তু আপনারা এইগুলো করতে আগেই নিষেধ করে দিলেন। শোনো মারুফা, ইসলামে এগুলো করার কথা বলা হয়নি। এগুলো বিয়ের জন্য বিদআত, আর এসব খরচ করে কোনো লাভ নেই। বিয়ে স্বল্প খরচে করার কথা এসেছে, আর এই কাজগুলোতে গুনাহ ছাড়া কোনো সওয়াব হবে না। আপনাদের সাথে কথা বলতে পারবো না, যা ভালো হয় করেন।
সাইমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে তিশার বোন। এর মধ্যেই সাইমার বেস্ট ফ্রেন্ড রাইসা চলে এসেছে, হাতে অনেকগুলো বই আর একটা নীল ডায়েরি। সাইমা বলল, কি রে, এত দেরি করলি কেন? রাইসা বলল, ইস, একটু দেরি হয়ে গেল, প্লিজ কিছু মনে করিস না। সাইমা বলল, এতগুলো বই? তোর জন্য নিয়ে আসলাম। এই বইগুলো অনেক ভালো, দাম্পত্য জীবন সুখী করার জন্য ইসলামিকভাবে অনেক সুন্দর সুন্দর টিপস দেওয়া আছে। বাহ, খুব খুশি হলাম রাইসা। আমি তো জানি আমার ফ্রেন্ড বই পড়তে খুব ভালোবাসে। আর শোন, এই যে এই নীল ডায়েরি, শুধু তোর জন্য। ডায়েরি লিখতে ভালোবাসিস তাই অনেক খুঁজে কিনলাম। সাইমা বলল, মাশাআল্লাহ, এর আগের গোলাপি ডায়েরির থেকেও এটা বেশি সুন্দর। এই ডায়েরিতে আজ থেকে লেখা শুরু করবি। বিয়ের পর লেখার জন্য এটা দিলাম। অন্যগুলোতে লিখলেও এই ডায়েরিতে শুধু বিয়ের পরের দাম্পত্য জীবনের কথাগুলো লিখবি। এটা আমার আবদার। ঠিক আছে। কিছু সময় পরেই বরযাত্রী চলে আসলো। স্বল্প সময়ের মধ্যে বিয়ের কাজ শেষ হয়েছে। এবার পিতার বাড়ি থেকে বিদায় নেওয়ার পালা। সাইমাকে কালো বোরকা আর হিজাব পরিয়ে দেওয়া হয়েছে। রাইসা ওর হাত ধরে রুম থেকে বের করে নিয়ে গেল। বাইরে যেয়ে সাইমা রাফিকে চিনতে পারেনি। এর আগে রাফিকে কোনো দিন দেখেনি। সাইমা রাফিকে চিনিয়ে দিল। তিশা তো মুরাদকে দেখে আকাশ থেকে বলল, মাশাআল্লাহ, এত সুন্দর ছেলে, তাও আবার জুব্বা পরেছে, সাথে পাগড়িও আছে। আলহামদুলিল্লাহ, আমি তো এমনই একজন চেয়েছিলাম। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। কলেজে পড়া ছেলে হলেও সুন্নতি রেবাস। রাফিকে প্রথম দেখেই সাইমা ভালো লেগে গিয়েছে, কিন্তু তার মনে অনেক প্রশ্ন। রাফি কি তার মতো কালো মেয়েকে মেনে নেবে? বিদায়ের পর্ব শেষে সাইমাকে নিয়ে চলে আসা হলো। রাফিদের নিজেদের একটা প্রাইভেট কার আছে, সেই কারেই বিয়ে হলো। অনেক সুন্দর করে সাজানো ছিল, যেমনটা সাইমা চাইত। গোলাপ আর গাঁদা ফুল দিয়ে কার সাজানো। না চাইতে এত কিছু পেয়ে সাইমা আল্লাহর কাছে বারবার শুকরিয়া জ্ঞাপন করছে। কিন্তু রাফির হয়তো সাইমার প্রতি কোনো আগ্রহ নেই। এ পর্যন্ত একটা বারও সাইমার দিকে তাকিয়েও দেখেনি। এসব ভাবতে ভাবতে সাইমা একসময় বিরাট একটা বাড়ির সামনে চলে আসলো। দেখতে যেন রাজপ্রাসাদ। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এত বড় বাড়িতে তার বিয়ে হয়েছে, সে ভাবতেও পারছে না। তিশার নাম অধরা রাখা হয়েছে। মাগরিবের নামাজের পর বাসর ঘরে অধরাকে নিয়ে মুরাদের চাচাতো বোনরা আর ভাবিরা বসে আছে। অনেক সুন্দর করে বাসর ঘর সাজানো হয়েছে। গোলাপ আর গাঁদা ফুল সবকিছু ঢেকে গেছে। এমনিতেও মুরাদের রুম বিলাসবহুল। বিছানার পাশে একটা টেবিলে রাখা আছে, সেখানেও ফুলের তোড়া রাখা। রুমের একটা দেওয়ালে অনেক সুন্দর বইয়ের তাক আছে। ইসলামিক বই, গল্পের বই, উপন্যাস আরো হরেক রকমের বইয়ের সমাহার সেখানে। দেখতে বেশ ভালোই লাগছে। দীর্ঘ সময় ধরে অধরা এসব দেখতেছিল। বিকাল থেকে অনেক প্রতিবেশী এসেছিল নতুন বউ দেখতে। কেউই অধরাকে পছন্দ করেনি, কারণ তার গায়ের রং। অনেকেই মুরাদকে বলেছে, তোমার মতো সুন্দর ছেলের সাথে এমন মেয়ে মানায় না। এসব শুনে মুরাদের অনেক খারাপ লেগেছে। কাউকে কিছু বলেনি। এশার নামাজের পর অধরাকে অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছে মুরাদের ভাবিরা। মুরাদের ভাবিদের প্রথমে অধরাকে পছন্দ না হলেও অধরার কথাবার্তা, আচার আচরণে ভালো লেগে গেছে। রাত 10টা বেজে গেছে, এখনো মুরাদ আসছে না কেন? কি হলো কি জানি, একা একা এভাবে ভাবতে থাকে আর ভালো লাগছে না। বিছানায় বসে এসব ভাবছি আর হঠাৎ দরজায় টোকা লাগার শব্দ। মুরাদ বলল, আসসালামু আলাইকুম, আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম, জি অবশ্যই, ভিতরে আসেন। মনের সব সংকোচ কাটিয়ে ভিতরে প্রবেশ করলাম। অধরা বিছানায় বসে আছে। চারিদিকে ফুল, তার মাঝে লাল শাড়ি পরে একটা মেয়ে বসে আছে। এতদিন এই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম। আজ সেই দিন চলে আসলো, কিন্তু আগের মতো সেই ফিলিংস কাজ করছে না। রুমের মধ্যে এসে দাঁড়িয়ে গেলাম। এর আগে কোনো মেয়ের কাছে যাইনি, আজকে যাব, তাও আবার মনের বিরুদ্ধে যেয়ে। সবাই যেভাবে অধরার চেহারার দুর্নাম করলো, না জানি ও দেখতে কেমন। এইভাবে বিছানায় বসে পড়লাম। দুইজন অনেক সময় চুপচাপ বসে আছে। অনেক সংকোচ কাটিয়ে ওর সাথে কথা বলা শুরু করলাম। রাতে খেতে কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি। বাবা মায়ের সাথে কথা বলেছো এখানে এসে? জি বলেছি। আম্মুর মোবাইল থেকে কথা হয়েছে। আমি কি তোমার মুখ দেখতে পারি? এখন থেকে আমার ওপর আপনার সম্পূর্ণ অধিকার আছে, আপনি অবশ্যই দেখতে পারেন। মুখের ওপর থেকে ওড়নাটা সরিয়ে দিলাম। অধরা খুব লজ্জা পেয়েছে। ও দেখতে সত্যি অনেক কালো। এত কালো মেয়ে আমি বিয়ে করলাম, এসব ভেবে মন খারাপ হয়ে গেল। কিন্তু ওর চেহারায় একটা মায়া আছে। আচ্ছা চলো আমরা 2 রাকাত নামাজ পড়ি, আমার ওযু আছে। আচ্ছা তাহলে আসো। নামাজ শেষ করে অধরাকে রুমে থাকতে বলে বাইরে চলে আসলাম। অজানা এক অবহেলা কাজ করছে মনে। তারপরেও অধরাকে আজ রাতে কোনো কিছু বলতে দিতে চাইনি। আবার রুমে গেলাম। আলমারিটা খুলে অধরাকে আসতে বললাম। অধরা এদিকে আসো। জি। এই নাও, এটা তোমার। এটা কি? খুলে দেখো। অধরা হাত থেকে প্যাকেট নিয়ে খুলে দেখে অনেকগুলো চুড়ি, কানের দুল আর পায়ের তোড়া। এত কিছু আমার জন্য? অনেক সুন্দর লাগছে এগুলো, আমার অনেক পছন্দ হয়েছে। আমি এইগুলো 1 বছর আগে কিনেছিলাম, ভেবেছিলাম যাকে বিয়ে করবো তাকে দিব, তাই তোমাকে দিলাম। আমার অনেক পছন্দ হয়েছে এগুলো। অনেক রাত হয়েছে আর আমি অনেক ক্লান্ত, এখন ঘুমিয়ে যাব। তুমিও ঘুমিয়ে যাও, আপনি যা বলবেন তাই হবে। মনে অনেক অবহেলা কাজ করছিল, তাই অধরার সাথে ভালো করে কথা না বলেই ক্লান্ত হওয়ার অজুহাত দেখিয়ে ঘুমিয়ে গেলাম। বিয়ের 7 দিন হয়ে গেছে।
এই কয়দিনে মুরাদ অধরার সাথে খুব একটা ভালো করে কথা বলে না। কোনো কিছু জিজ্ঞাসা করলে শুধু উত্তর দেয়, নিজে ইচ্ছা করে কোনো কথাই বলে না। রাতে ঘুমানোর সময় ও অন্যদিকে ফিরে ঘুমিয়ে পড়ে, একবারও খাবার খেতে ডাকে না। কিন্তু অধরার শ্বশুর শাশুড়ি অধরাকে অনেক ভালোবাসছে। আগে পড়াশোনায় ব্যস্ত থাকতো, তাই অনেক কাজই অধরা পারে না, সেগুলো অধরার শাশুড়ি সব শিখিয়ে দেয়। নিজের মেয়ে নেই, তাই মেয়ের মতোই যত্ন করে, আর অধরাও নিজের মায়ের মতো ভাবে। অধরাকে ওর শ্বশুর একটা মোবাইল কিনে দিয়েছে, যাতে সবার সাথে যোগাযোগ করতে পারে। অনেক সময় ধরে চিন্তা ভাবনা করছে, আমি কালো বলে কি মুরাদ আমার সাথে কথা বলে না? ও তো সবার সাথেই হাসি মুখে কথা বলে, তাহলে আমার সাথে কথা বলে না কেন? আজ আমি নিজেই সাহস করে জিজ্ঞাসা করব। রাতে বাসায় আসুক। রাত 9টায় মুরাদ বাসায় আসলো। সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলো। এবার মুরাদ আর অধরা রুমে। আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি কি ব্যস্ত আছেন? না, বলো। আমি এই কয়দিন লক্ষ্য করেছি আপনি আমাকে এড়িয়ে চলাফেরা করেন, ঠিকমতো কথাও বলেন না। আমি কি কোনো ভুল কাজ করেছি যার জন্য আপনি এমন করছেন? না, করনি। তাহলে আমার সাথে এমন করছেন কেন? জানতে চাও? জি, জানতে চাই। বাইরে অনেক সুন্দর চাঁদের আলো, চলো বারান্দায় যাই, বাইরে বসে বলি। আচ্ছা ঠিক আছে। দুইজন বারান্দায় চলে গেল। অধরার মনে অজানা ভয় কাজ করছে, না জানি কি বলে। পূর্ণিমা রাত, আকাশে মিটমিট তারা জ্বলছে। পাশের বাগান থেকে বিভিন্ন ধরনের শব্দ ভেসে আসছে, হালকা হালকা বাতাস হচ্ছে। বিয়ের পরে জীবনসঙ্গীর সাথে সময় কাটানোর স্বপ্ন কে না দেখে? সাইমাও দেখেছিল। আজ সেটা হলো, তবুও মনের মধ্যে অজানা কোনো ভয় কাজ করছে। রাফি কিসের জন্য এমন করে, কি জানি কি বলে সে। দুজনই চুপচাপ। অবশেষে রাফির নীরবতা ভেঙে কথা বলল, তুমি কলেজে ক্লাস করা শুরু করবে কবে থেকে? আপনি এখনো ক্লাস করার অনুমতি দেননি। অনুমতি দিলে কিছুদিন পর থেকে শুরু করব। কিছুদিন পর থেকে ক্লাস করা শুরু করো। বিয়ের সময় আব্বু যদি পড়ানোর কথা না বলে দিত, তাহলে কি আমাকে পড়াতেন? আচ্ছা, যাই হোক, এখন আপনি বলেন কেন আমার সাথে এমন করছেন? এসব শুনলে তুমি হয়তো বা মন খারাপ করবে, তবুও যখন জানতে চাইছো তখন বলবো। কিন্তু আমার শর্ত আছে। কি শর্ত? তুমি আমার আব্বু আর মাকে এই কথা বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে। তুমি তো জানো আমি জেনারেল লাইনে পড়াশোনা করেছি, কিন্তু আমার মন মানসিকতা হঠাৎ পরিবর্তন হয়ে যায়। আমি আলেমদের সাথে উঠা বসা শুরু করি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত হিসেবে মুখে দাঁড়িয়ে রেখেছি, আবার সুন্নতি পোশাকও পরি, কিন্তু মাদ্রাসায় পড়িনি, তাই অনেক কিছু জানি না। ও, আমার খুব ইচ্ছা ছিল কওমি মাদ্রাসার কোনো আলেমাকে বিয়ে করার, আর একটু উজ্জ্বল বর্ণের। আমার তো কোনো কিছুর অভাব নেই, শুধু একজন মনের মানুষের অভাব ছিল। বাড়িতে বিয়ের কথা বললে তোমার কথা আব্বু বলেছিল, কিন্তু তোমার সাথে বিয়েতে আমার কোনো মত ছিল না। কি হলো, কি ভাবছ? কই কিছু না তো, আপনার কথাই শুনছে। তারপর রাফি আবার বলল, আব্বুকে বলেছিলাম কিন্তু কোনো কাজ হয়নি। তোমার সাথে বিয়ে এক প্রকার জোর করেই দিল। আমি তোমাকে বিয়ে করেছি, কিন্তু মন থেকে মেনে নিতে পারছি না। আমি জানি তুমি অনেক কষ্ট পাচ্ছ, কিন্তু যা সত্য তাই বললাম। বুক ফেটে কান্না আসছে সাইমার, কিন্তু কাঁদছে না। রাফি আবারও বলল, তোমার এখনো পড়াশোনা শেষ হয়নি, আপাতত এইচএসসি পরীক্ষা দাও, কয়েক মাস পর পরীক্ষা আছে, মন দিয়ে পড়ো। সাইমা বলল, কিন্তু আমার কি দোষ? আপনি কি আমাকে মেনে নেবেন না কোনোদিন? এই বিষয়ে তুমি ভেবে দেখো। আমি তোমাকে সব জানিয়ে দিলাম। যদি এরপরেও আমার খারাপ ব্যবহার সহ্য করে থাকতে পারো তো থাকো, আমার কিছু বলার নেই। এই বলে রাফি রুমে চলে গেল। সে আগের মতো ল্যাপটপ নিয়ে বসে আছে, আর সাইমা এখনো সেই বারান্দাতেই আছে। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। সাইমা কি করবে এখন? রাফিকে ছেড়ে দিয়ে চলে যাবে বা থাকবে? আজ সকালে সাইমা প্রথম রান্না করতে গেল। শাশুড়ির সাথে মিলে অনেক কিছুই রান্না করলো। 9টার আগেই রাফি আর রাফির আব্বু অফিসে চলে গেছে। পুরো বাড়িতে এখন সাইমা, ওর শাশুড়ি আর 2টা কাজের বুয়া। এই কয়দিনে একবারও বাড়িটা ভালো করে খুলে দেখেনি সাইমা। আজকে কেন জানি ওর খুব ইচ্ছে দেখার। নিজের রুম থেকে বের হয়ে পড়ার জন্য ঠিক করে দেওয়া রুমে গেল। এই রুমটা সাইমার বেড রুমের সামনাসামনি। পাশে আরো 5-6টা রুম আছে, কিন্তু কিসের রুম সেগুলো দেখা হয়নি। পড়ার রুমে খুব বেশি কিছু না থাকলেও একটা উন্নত মানের টেবিল চেয়ার, একটা বুক সেলফ, একটা বিছানা আর পাশে একটা টেবিল ল্যাম্প আছে। এই রুমের পেছনে একটা বারান্দাও আছে। এর আগে যাওয়া হয়নি, তাই সেখানে গেল। দরজা খুলতেই বুঝতে পারলো এই অংশটা বাড়ির পেছনের দিকে। বাড়ির পেছনের দিক হলেও একটা বাগান আছে, আম, জাম, লিচু, বেল আরো অনেক গাছ। আর একপাশে একটা পুকুর। পুকুরের শেষ সীমানায় একটা ফ্ল্যাট বাড়ি আছে। তারাও হয়তো এদের মতো বড় লোক। এসব ভাবতে ভাবতে এই রুম থেকে বের হলো। পাশের আরেকটা রুমে গেল। এই রুমটা বিলাসবহুল রুম। সোফা থেকে শুরু করে অনেক দামি দামি আসবাবপত্র রাখা। দেওয়ালেও অনেক সুন্দর সুন্দর ওয়ালপেপার দিয়ে সাজানো। বাড়ির বিভিন্ন অংশে বড় বড় ফুলদানি রাখা, আবার অনেক সুন্দর পর্দাও দেয়া। এক কথায় রাজপ্রাসাদ তুল্য। এগুলো দেখে সাইমার আরো মন খারাপ হয়ে যায়, নিজেকে ছোট মনে হতে থাকে। সত্যি তো, এত বড় বাড়ির বউ হওয়ার যোগ্যতা তার নেই। চলে যায় এখান থেকে। এসব খারাপ কথা ভাবতে থাকে। এমন সময় বড় বোনের কল আসে। সাইমা বলবে না ভেবেই কান্না থামাতে না পেরে বলে দিল,
আপু আমি এখন কি করব বলো? আব্বুকে বলো আমাকে যেন নিয়ে যায়। রাফি তো আমাকে ভালোবাসে না। সাইমার বোন বলল, সংসার জীবনে এমন অনেক কিছু হয়, তুমি ধৈর্য ধরো। আর সবেমাত্র বিয়ে হয়েছে, এখন আব্বুকে কি করে এসব জানাবে? আব্বু যদি বেশি চিন্তা করে কিছু করে ফেলে তো তখন কি হবে? তাহলে আমি এখন কি করতে পারি আপু? তুমি রাফির কাছ থেকে সময় নাও ওর মনের মতো হওয়ার জন্য। তারপরেও যদি না হয় তখন কিছু একটা করা যাবে। আচ্ছা ঠিক আছে আপু, কাল থেকে ক্লাস করব। সাইমার বোন বলল, হুম। আর তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি, এটা করবে। আর নিয়মিত নামাজ পড়বে, সাথে তাহাজ্জুদ। আর মাঝে মাঝে রাফিকে নিয়ে পড়বে। কি আমল আপু? স্বামী স্ত্রীর মধ্যে অমিল হলে ঘুমাতে যাওয়ার আগে আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নাম আল মানিয়াউ ২০ বার পাঠ করলে তাদের রাগ গোসা দূর হয়ে মিল সৃষ্টি হয়। তাই তুমি এই আমলটা করবে। ঠিক আছে আপু, জাযাকিল্লাহ। আচ্ছা পরে কথা হবে আবার, কোনো সমস্যা হলে আমাকে জানাবে। এখন রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিয়ের পরে আজকে প্রথম পড়া টেবিলে বসলাম। কাল থেকে ক্লাস করতে হবে, কিন্তু একটুও পড়তে ইচ্ছে হচ্ছে না। বিভিন্ন চিন্তায় পড়ার মন মানসিকতা নষ্ট হয়ে গেছে। হঠাৎ রাইসার দেওয়া বইগুলো চোখে পড়ল। একটা নিয়েই দেখি আমার বান্ধবী কি বই দিল। সবার ওপর থেকে একটা বই নিলাম। বইটা খুলেই মাঝের একটা পেজে নজরবন্দি হলো। একটা হাদিস লেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাত্রে ঘুম থেকে জেগে তাহাজ্জুদের নামাজ পড়ে এবং সে তার স্ত্রীকেও ঘুম থেকে জাগিয়ে নামাজ পড়ায়, এমনকি সে যদি জেগে না ওঠে তবে তার মুখে খানিকটা পানি ছিটিয়ে দেয়, তাহলে তার প্রতি আল্লাহ রহমত বর্ষণ করে থাকেন। অনুরূপ কোনো মহিলা যদি রাত্রিকালে জাগ্রত হয়ে তাহাজ্জুদ নামাজ পড়ে এবং সে তার স্বামীকে নামাজের জন্য জাগায়, এমনকি স্বামী না জাগলে স্ত্রী তার মুখে পানি ছিটিয়ে তার ঘুম ভাঙিয়ে দেয়, তাহলে তার প্রতি আল্লাহ রহমত বর্ষিত হতে থাকে। আবু দাউদ, নাসাই, মিশকাত ১০৯ পৃষ্ঠা। আবার লেখা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের প্রভু পরওয়ারদিগার তাবারাকা ওয়া তাআলা প্রত্যেক রাত্রে দুনিয়ার আসমানে যা আমাদের দৃষ্টিগোচর হয় নেমে আসেন যখন রাতের ১/৩ বাকি থাকে। অতঃপর তিনি বলেন, তোমাদের কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দেব। কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব। মুসলিম, মিশকাত ১০৯ পৃষ্ঠা। আর একটা কোরআনের আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন, রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়তে থাকো। এই নামাজ তোমার জন্য আল্লাহর অতিরিক্ত ফজল ও করম। শীঘ্রই আল্লাহ তোমাকে উভয় জগতে বাঞ্ছিত মর্যাদায় ভূষিত করবেন। সূরা বনী ইসরাইল আয়াত ৭৯। আহ কি মজা! মাথায় এখন শুধু দুষ্টু বুদ্ধি আসছে। আজ রাতেই দুষ্টুমি শুরু করব। রাফি কথা না বললে কি হবে, আমি জোর করে কথা বলবো। সবাই একসাথে খাওয়া দাওয়া করছে। রাফির দিকে ৩ বার তাকালাম, কিন্তু আমার দিকে তাকাচ্ছে না একবারও। না তাকালেও সমস্যা নেই, আজ রাত থেকে আমার মিশন শুরু। এখন থেকে আমি জোর করে কথা বলবো। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে গেল রাফি, আর আমি পড়ার রুমে গেলাম। হঠাৎ করে রাফি ডাকলো, দ্রুত গেলাম। কি হয়েছে? বিছানা ঠিক করে দিতে পারো না? ধমকে সুরে বলল কথাটি। আচ্ছা এখনই দিচ্ছি, পরে আর এমন হবে না ইনশাল্লাহ। বিছানা ঠিক করতে করতে নিজেই ওর সাথে কথা বললাম। আপনাকে একটা কথা বলতে পারি? বলো। আপনি তো আমাকে পছন্দ করেন না, আবার ছেড়েও দিবেন না। আমি যদি আপনার মনের মতো হতে পারি শুধু চেহারা বাদে, তাহলে কি আমাকে মেনে নেবেন? আমার মনের মতো? জি, আপনার মনের মতো হতে চাই। আপনি যেভাবে আমাকে চান আমি সেভাবেই হতে চাই। ঠিক আছে, তুমি যদি আমার মনের মতো হতে পারো তবে আমি মেনে নিতে পারি। আমাকে কতদিন টাইম দিবেন? আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না, কারণ আব্বু পছন্দ করে এনেছে। তুমি যেদিন আমার মনের মতো হতে পারবে সেদিন মেনে নেব, কিন্তু তুমি আমাকে কোনো বিষয় জোর করতে পারবে না বলে দিলাম। আচ্ছা আমি রাজি আছি। এবার আমার একটা যুদ্ধ করতে হবে, কারণ মন পাওয়ার যুদ্ধ। পড়ার রুম থেকে মোবাইলটা নিয়ে এসে অ্যালার্ম দিয়ে রাখলাম। রাফির থেকে একটু দূরে শুয়ে পড়লাম। জানলা দিয়ে চাঁদের আলো রুমে আসছে। এসব দেখতে দেখতে কখন যেন ঘুমিয়ে গেলাম। রাত ৩টায় অ্যালার্ম এর শব্দে ঘুম ভেঙে গেল। আস্তে আস্তে বিছানা থেকে নেমে বাথরুমে যেয়ে অজু করে আসলাম। ওকে ডাকতেও ইচ্ছে হচ্ছে, আবার ভয়ও লাগছে। একবার ডাকবো, আস্তে আস্তে কাছে গেলাম। ডাকতে সাহস পাচ্ছে না। যদি বকাবকি করে তখন কি করব? না, একবার ডেকেই দেখি, যা হবার হবে। বুকে সাহস জমিয়ে ডাকলাম, হায় আল্লাহ, এ কি ঘুম পাইছে রে বাবা। ডেকে কাজ হলো না। এবার একটু মুখে পানি ছিটিয়ে দেব। যদি রেগে যায় তখন কি করব? না, একটু দিয়েই দেখি। অল্প একটু পানি দিয়ে মুখে ছিটিয়ে দিলাম, আর হুড়মুড় করে উঠে পড়ল। কি হলো, এত রাতে মুখে পানি দিয়ে ডাকলেন কেন? সরি, তাহাজ্জুদের সময় হয়েছে, নামাজ পড়ার জন্য ডাকলাম। আমি পড়বো তাই ভাবলাম আপনিও পড়েন। ও আচ্ছা, মুখে ডাকলেই পারতে। এভাবে পানি দিলে ভয় পেয়েছি তো। হাদিসে পড়েছি, তাহাজ্জুদের সময় স্ত্রী যদি তার স্বামীকে যদি ঘুম থেকে না জাগাতে পারে তখন মুখে পানি ছিটিয়ে জাগিয়ে দেয়, তবে তার প্রতি আল্লাহ রহমত বর্ষিত হয়। আমি আপনাকে ডেকেছিলাম কিন্তু আপনি ওঠেননি, তাই হাদিস অনুযায়ী জাগিয়েছি।
ও আচ্ছা, ঠিক আছে। তুমি কি রেগুলার পড়ো? আগে পড়তাম না, তবে এখন থেকে পড়বো। আর আপনি চাইলে আপনাকে রোজ এভাবে ডেকে দেব। দিও। দুজনে মিলে তাহাজ্জুদের নামাজ পড়লাম। খুব ভালো লাগলো। সকালে প্রাইভেট কারে করে কলেজে দিয়ে গেল। ভাবতেও পারছি না আমি প্রাইভেট কারে করে কলেজে আসব। কলেজে এসেই রাইসাকে একটা কল দিলাম। অনেকদিন পর দেখা হলো। দুজনে মিলে অনেক গল্প করলাম, কিন্তু নিজের পেরেশানি আর নিতে পারছিলাম না। তাই রাইসার সাথে আমার আর রাফির বিষয়টা শেয়ার করলাম। রাইসা সারা জীবন আমাকে ভালো পরামর্শ দেয়। রাইসা বলল, তুই রাফির মন জয় করার চেষ্টা কর, আর ওর বিষয়ে আপুকে কিছুই বলার দরকার নেই। আপু অযথা চিন্তা করবে। আমার সাথে সব শেয়ার করিস। আচ্ছা, কিন্তু এখন আপাতত কিছু বল। আজকে কিছুই বলবো না, শুধু এইটুকুই বলবো, রাফি যদি তোকে রাগ করে বা বকে তুই কিছুই বলবি না, চুপ থাকবি। আর তোকে যেই বই দিয়েছি সেই বইতে এগুলো নিয়ে অনেক কিছু আছে। আর আমি তোকে কাল আরো অনেক সুন্দর সুন্দর টিপস দিব ইনশাল্লাহ। আমাকে নিতে গাড়ি চলে এসেছে, এখন বাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমাকে এত কাজ দিল কেন হঠাৎ? এত কাজকে একা একা করা যায়? বাবারে, এখন এসব করব, সব কাজ শেষ করে পড়তে পড়তে রাত 8টা বেজে যাবে। এখনো কত কিছু পড়া লাগবে। যাই হোক, এবার মন দিয়ে পড়ি। আব্বু খেতে ডাকছে। ইসরে, রাফি রেগে আছে কেন? কিছু আবার ভুল করলাম নাকি? আল্লাহ বাঁচাও তুমি, এভাবে রেগে রেগে তাকাচ্ছে কেন? রাফি খেয়ে রুমে চলে গেল। আমি পড়ার রুমে যেয়ে কেবল বই নিয়ে বসেছি। দরজায় কারো উপস্থিতি লক্ষ্য করে ফিরে তাকালাম। এমা, রাফি রেগে দাঁড়িয়ে আছে, দেখে ভয় লাগছে। সাইমা বলল, কি হয়েছে? এভাবে তাকিয়ে আছেন কেন? কি করেছো জানো না? বুঝতে পারছি না কি করেছে। জানো না কি করেছে তুমি? বোকা ভাবো আমায়? আমাকে ছোট বাচ্চা ভাবো? না, আমি এসব ভাবি না। চুপ, একদম চুপ। আমাকে রাগিয়ে দিয়ে এখন ঢং করো, তাই না? এত সাহস তোমার? চুপ করে আছো কেন? বোবা হয়ে গেলে? আপনি তো আমাকে চুপ করতে বললেন, আর যদি কথা বলি তখন তো রেগে যাবেন। এই মেয়ে, এত কথা বলো কেন তুমি? আপনি অজু করে আসেন। আজব, অজু করবো কেন? বলছি, আগে বসেন এখানে। বসতে পারবো না, যা বলার বলে ফেলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কারো রাগ হয় তখন সে যদি দাঁড়ানো থাকে তবে সে যেন বসে পড়ে। যদি তাতে রাগ চলে যায় ভালো, আর যদি না যায় তবে শুয়ে পড়বে। সুনানে আবু দাউদ, হাদিস শরীফ নাম্বার 4784। এজন্য আপনাকে বসতে বললাম, প্লিজ রাগ করেন না। ও আচ্ছা, তবে আপনি অজু করে এসে বসেন, প্লিজ প্লিজ। এই কথাটা রাখেন, প্লিজ। অজু করব কেন সেটা আগে বলো। চলেন রুমে যাই। রুমে এসে আগে রাফিকে অজু করালাম, তারপর বিছানায় বসতে দিলাম। দেখো, আমার কিন্তু খুব রাগ হচ্ছে। এসবের মানে কি? উফ, বোঝেন না কেন? আপনার রাগ হচ্ছে বলে অজু করালাম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই রাগ শয়তানের পক্ষ থেকে, আর শয়তান আগুনের তৈরি। নিশ্চয়ই পানির দ্বারা আগুন নির্বাপিত হয়। সুতরাং তোমাদের কেউ যখন রাগান্বিত হয় সে যেন অজু করে। সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 4786। আর রাগ করেন না প্লিজ, রাগ একটু কমান, কারণ কোরআন ও হাদিসে রাগ দমনের একাধিক উপকারিতা বর্ণনায় এসেছে। রাগ দমনকারীর জন্য জান্নাতের ঘোষণা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি রাগ করবে না, তাহলে তোমার জন্য জান্নাত। সুনানে তিবরানি, হাদিস নাম্বার 21। এই, তুমি চুপ করবে? জি, অবশ্যই চুপ করব। চুপ না করলে আমাদের মাঝে অশান্তির সৃষ্টি হবে। আর আপনিও চুপ থাকেন, কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শিক্ষা দাও এবং সহজ করো, কঠিন করো না। যখন তুমি রাগান্বিত হও তখন চুপ থাকো। যখন তুমি রাগান্বিত হও তখন চুপ থাকো। যখন তুমি রাগান্বিত হও তখন চুপ থাকো। মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 4786। আমি জানি আপনি মুখে রাগ রাগ করলেও এখন রাগ কমে গেছে। আমি পড়তে বসছি, প্রয়োজন হলে একটু ডেকে নিয়েন। তোমাকে না চুপ করতে বললাম? জি, এই বলে রুম থেকে চলে আসলাম। মোবাইলের অ্যালার্ম বেজে উঠল। রাত 3টা বেজে গেছে। আজকে ভয় না লাগলেও কেমন যেন লাগছে। এভাবে কোনো কারণ ছাড়াই রেগে গেল কাল। ডাকলে বকেই কিনা? আস্তে আস্তে ডাকলাম। লাট সাহেব যে কি ঘুম পারে বুঝি না। পুরো পৃথিবী উল্টে গেলেও বুঝতে পারবে না, এমনভাবে ঘুমায়। যাই হোক, অল্প পানি নিয়ে মুখে ছিটিয়ে দিলাম। কাজ হয়েছে, উঠে পড়েছে। যাক, আল্লাহ বাঁচালো। এখন আর রেগে নেই। দুজনে মিলে আবার নামাজ পড়ে নিলাম। আজকে আর কলেজে যাওয়া হলো না। রাইসাকে কল দিয়ে বলে দিলাম রাইসাও আজ আসবে না। রাফি সকালে অফিসে যাবে, তাই মায়ের সাথে রান্না করতে গেলাম। যদিও রান্নার কাজে সাহায্য করার জন্য বুয়া আছে, তবুও না গেলে কেমন যেন হয়। রাফি ফজরের নামাজের পর আমাকে রান্না করতে বলেছিল, তাই আরো আশা। ওর প্রিয় খাবার রান্না করতে বলেছে। বিরিয়ানি রান্না করলাম, কিন্তু খুব একটা ভালো হয়নি। এগুলো কি রান্না করেছো? এবারের মতো এমনি খান, একটু খারাপ হয়েছে জানি। রাফির মা বলল, প্রথম প্রথম এমন একটু হবে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। রাফি বলল, তাহলে এখন আমি কি খাবো? রাফির আব্বু বলল, আরো অন্য খাবার আছে তো, সেগুলো খাও। কিন্তু এটা ভালো হয়নি,
এসব মুখে দেওয়া যায় না। রাফির আব্বু বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো খাবার পছন্দ হলে খেতেন অথবা রেখে দিতেন, কখনো কোনো খাবারের দোষ বর্ণনা করেনি। রাফি মুখ ভার করে খেয়ে উঠে চলে গেল। রুমে যেয়ে সব রেডি হতে সাহায্য করলাম, উল্টো বকা দিল। খুব কষ্ট পেয়েছি, চুপচাপ চলে আসলাম। দুপুরে রাফি বাসায় আসছে, কিন্তু অভিমান করে আমি কথা বলিনি। ও একবারও আমার সাথে কথা বলল না। জানি ও কোনো কথা বলবে না, তাই সব অভিমান ভুলে আবার নিজেই কথা বললাম। ব্যস্ত আছেন? না। কি রান্না করব? বিরিয়ানি আবার করি, এবার ভালো হবে ইনশাল্লাহ। তখন দেখলাম অভিমান করে চুপ করে আছো, এখন আবার নিজেই কথা বলছো। বিষয় কি? যা ভাবলাম সেটা তো হলো না, তাই নিজেই কথা বলছি। কি ভাবলে? হাদিসে পড়েছিলাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভিমান করে চুপ করে থাকতো, কোনো কথা বলতো না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর রাগ ভাঙাতো। তাই আমিও অভিমান করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো চুপ করেছিলাম। কিন্তু কেউ কি আছে যে আমার অভিমান ভাঙাবে? তাই নিজেই কথা বললাম। কথাটা হয়তো রাফির মনে বেঁধেছে। তুমি সবসময় এমন কথা বলো কেন? আপনি কওমি মাদ্রাসার মেয়ে বিয়ে করলে বুঝতে পারতেন, সেও এভাবে বলতো। আচ্ছা আমি যাই, এ বলে চলে আসলাম। এবার একটু ভালো করে রান্না করতে হবে। রান্না শেষ করতে মাগরিব হয়ে গেল। নামাজ পড়েই বই নিয়ে পড়তে বসলাম। দীর্ঘ সময় পড়ার পর রাইসার দেয়া বইয়ের দিকে দৃষ্টি চলে গেল। রাফির মন পাওয়ার কোনো উপায় খুঁজে পাওয়া যাবে কিনা এই ভাবতে ভাবতে বই খুলে সামনে নিলাম। আজকেও কিছু হাদিসে দৃষ্টি আটকে গেল, আবার মনটাও ভালো হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ভালোবাসা ও সুসম্পর্ক আল্লাহর পক্ষ থেকে হয়, আর ঘৃণা বা রাগ গোসা হয় শয়তানের পক্ষ থেকে। কারণ সে আল্লাহর হালাল করা বিষয়ে শয়তান তোমাদের মাঝে ঘৃণা সৃষ্টি করতে চায়। সুতরাং তোমার স্ত্রী তোমার কাছে আসলে তাকে বলো সে যেন তোমার পেছনে 2 রাকাত নামাজ আদায় করে। মুসান্নাফে ইবনে আবি শাইবা, মুসান্নাফে আব্দুর রাজ্জাক ও তাবরানি। ও আচ্ছা, তার মানে রাফির আমার প্রতি ঘৃণা শয়তানের পক্ষ থেকে। পরের পেজে খুব সুন্দর একটা লেখা, বাসায় স্ত্রীর সাথে যে মুহূর্তগুলো কাটাবেন ঠিক এই সময়গুলো চেষ্টা করবেন প্রিয় মানুষের সাথে গল্প গুজব করে কাটাতে। মাঝে মাঝে হাস্যরস এবং দুষ্টুমি করবেন, এতে আপনাদের মাঝে ভালোবাসা বাড়বে। আল্লাহ রসুল প্রায় সময় তার স্ত্রীদের গল্প শোনাতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি উম্মে জারাহ এর বিখ্যাত গল্প শুনিয়ে বলেছিলেন যে, হে আয়েশা, আমি তোমাকে আবু জারাহের মতো ভালোবাসি, যেভাবে সে উম্মে জারাহকে ভালোবাসত। ইস, রাফি যদি আমার সাথে এমন সময় কাটাতো কতই না ভালো হতো। বইটা বন্ধ করে রাফির কাছে গেলাম। নিজের ইচ্ছে খুশি মতো কথা বলবো ভাবলাম, কিন্তু মা খেতে ডাকলো। আজ মা আর আব্বু আগে খেয়ে নিয়েছে, আমি আর রাফি শুধু বাদ আছি। সাইমা তুমি যাও, খেয়ে আসো। আজ আমি খাবো না। খাবেন না কেন? খেতে ইচ্ছে হচ্ছে না। অল্প হলেও খেতে হবে। আমি আপনার জন্য অনেক কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করলাম, আর বলছেন খাবেন না? না খেলে কষ্ট পাবো। আমার খেতে একটু ইচ্ছে করছে না। আমি কিছু মানব না, আপনি চলেন। এই বলে হাত ধরে একটা টান দিলাম, বেসামাল হয়ে পড়ে যেতে গেল। আমি পড়ে যেতে দেইনি, ধরে ফেলেছিলাম। এই প্রথম কোনো পুরুষের হাত ধরলাম, খুব লজ্জাও করছে। দুজনে একসাথে খেতে বসলাম। আজকে আপনার হাতে করে খাওয়া লাগবে না, আমি খাইয়ে দিই। কি? জি, আজকে একটু হাতে করে খাইয়ে দিই, কেমন? আপনারও কিছু নেকি হয়, আবার আমারও কিছু। তাই নাকি সাইমা? জি, হাদিসে পড়েছি যে স্বামী তার স্ত্রীকে 1 লোকমা ভাত খাইয়ে দিবে, আল্লাহ ওই স্বামীর সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। এবং যে স্ত্রী তার স্বামীকে 1 লোকমা ভাত খাইয়ে দিবে, আল্লাহ ওই স্ত্রীর সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন এবং প্রতি লোকমার বিনিময়ে 1000 নেকি উভয়ের আমলনামায় দান করবেন। মুসলিম শরীফের হাদিস। বাহ, তাহলে খাওয়ায় দাও, মুচকে হাসি দিয়ে বলল রাফি। আপনি এই যে আমার দিকে তাকিয়ে হাসলেন, এতেও কিন্তু নেকি আছে। এতে আবার কিসের নেকি? শুনেন তাহলে। যে স্বামী স্ত্রী উভয়ে একে অপরের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিবে, তাদের প্রতিটা হাসিতে তাদের আমলনামায় 10টা নেকি লিখা হয়। আবু দাউদ শরীফের হাদিস। আচ্ছা, এবার খাইয়ে দাও। রাফিকে খাওয়াতে বেশ ভালো লাগতেছিল। দুজনে এক প্লেটে খেতেছিলাম। পানি দাও। এই যে নেন। পানির গ্লাসটা রাখতে আমি নিয়ে ওর মুখ লাগানো স্থান থেকে পানি খেতে শুরু করলাম। তোমার জন্য তো আলাদা গ্লাস রাখা আছে, ওইটা নিলেই পারো। আমার গ্লাসে মুখ লাগিয়ে খাচ্ছ কেন? যখন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গ্লাসে করে পানি খেতেন, আল্লাহ রসুল ঠিক প্রিয় সহধর্মিনীর ঠোঁট লাগা অংশে ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোশত খেতেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে গোশতটা টান দিয়ে নিয়ে যেতেন এবং ঠিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে দিকটা ঠোঁট লাগিয়ে খেতেন, একই স্থান থেকে তিনি খাওয়া শুরু করতেন। এজন্য আমি এমন করলাম। এরপর রাফি আর কিছু বলেনি। খাওয়া শেষে রুমে চলে গেল। আমিও থালা বাসন ঠিক করে রেখে চলে আসলাম। মাথায় আবার দুষ্টু বুদ্ধি আসছে। বসেই তো আছেন, চলেন ছাদে যাই। না, যাও পড়তে বসো। আর কিছুদিন পরে পরীক্ষা আছে, সেই কথা ভুলে গেছো?
ঠিক আছে, পড়তে বসছি। পড়তে পড়তে অনেক রাত হয়ে গেছে। কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। ফজরের আজানে ঘুম ভাঙল। আজ আর তাহাজ্জুদ পড়া হলো না। তাও যেতে রাফিকে ডেকে দিলাম। তাহাজ্জুদ না পড়লেও ফজরের সালাতের জন্য ডেকে দিলেও ফজিলত আছে। হাদিসে আছে যে স্ত্রী তার স্বামীকে সকালে ঘুম থেকে জাগিয়ে পবিত্র করে ফজরের সালাতে মসজিদে পাঠিয়ে দেয়, ওই স্ত্রীর প্রতি স্বামীর অন্তরে আল্লাহর তরফ থেকে ভালোবাসার নূর পয়দা হয়। বুখারী শরীফের হাদিস। রাতের বেলায় চারিদিক নীরব হয়ে এলে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে ঘুরতে বের হতেন। হাঁটতে হাঁটতে কথাবার্তা বলতেন। বুখারী শরীফের হাদিস। তাই আমি একটু রাতে আপনার সাথে সময় কাটাতে চাই, কিন্তু আপনি কাটান না। যাবেন কি? শুধু আজকের জন্য। যদি ভালো না লাগে আর কোনোদিন জোর করব না। চলো। এর আগে ছাদে আরেকদিন এসেছিলাম, কিছু সময় পার করে চলে গিয়েছিলাম, কিন্তু আজ অনেক সময় থাকার ইচ্ছে আছে। চারিদিকে নীরব পরিবেশ, হালকা হালকা বাতাস হচ্ছে। চাঁদের আলোয় আশেপাশের সবকিছুই অনেক সুন্দর দেখা যাচ্ছে। আকাশটা অনেক পরিষ্কার, মাঝে মাঝে কিছু মেঘ দেখা যায়। তবে অনেকগুলো ফুল গাছ লাগানো, এর আগে দেখিনি। অনেক ফুল ফুটেছে, ভালোই লাগছে দেখতে। রাফি বলল, এই গাছগুলো অনেকদিন আগে লাগানো, বেশ সুন্দর সুন্দর ফুল ফুটেছে, তাই না? জি, তা তো ফুটবেই, দেখতে হবে না কার বর লাগিয়েছে। তুমি অনেক দুষ্ট। আপনার জন্যই। ভাবছি আরো কিছু ফুল গাছ কিনে লাগাবো। অনেকগুলো গোলাপ লাগাবেন, আর যখন গোলাপ ফুল ফুটবে সেই ফুল দিয়ে আমাকে প্রপোজ করবেন। শখ কত দেখো, এত কষ্ট করে ফুল গাছ লাগাবো আমি, যত্ন নিব আমি, আর সেই ফুল দিয়ে তোমাকে প্রপোজ করব। কত শখ। এভাবে অনেক সময় গল্প করলাম। আকাশ ভরা তারা মিটমিট জ্বলছে। অসাধারণ পরিবেশে দুজন আছে। দিন দিন নিজের প্রতি উদাসীন হয়ে যাচ্ছে। এই জন্য হয়তো মাথা ব্যথা করে এমন। মাথার চুলগুলো অনেক বড়, ঠিকমতো শুকায় না। কি করব বুঝতে পারছি না। ফজরের নামাজের পর অনেক সময় ধরে বইতে কিছু একটা খুঁজে চলছি। অনেক সময় পরে কাঙ্ক্ষিত সেই বিষয় দেখা পেলাম। অনেক সুন্দর করে লেখা। মহিলাদের চুলের ক্ষেত্রে শরীয়তের মৌলিক নীতিমালা হলো, নাম্বার 1, মহিলারা চুল লম্বা রাখবে। হাদিস শরীফ থেকে জানা যায় যে উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা চুল লম্বা রাখতেন। নাম্বার 2, এই পরিমাণ খাটো করবে না যে পুরুষের চুলের মতো হয়ে যায়। হাদিস শরীফে পুরুষের সাদৃশ্য অবলম্বনকারিণী মহিলার প্রতি অভিসম্পাত করা হয়েছে। নাম্বার 3, চুল কাটার ক্ষেত্রে বিজাতীয়দের অনুকরণ করবে না, কারণ হাদিসে বিজাতীয়দের অনুকরণ করতে নিষেধ করা হয়েছে। অতএব যে মহিলার চুল এত লম্বা যে কিছু অংশ কাটলে পুরুষের চুলের সাথে সাদৃশ্য হবে না, তার জন্য ওই পরিমাণ কাটা জায়েজ হবে। পক্ষান্তরে যার চুল তত লম্বা নয়, বরং অল্প কাটলেই কাঁধ সমান হয়ে যাবে এবং পুরুষের বাবরি চুলের মতো দেখা যাবে, তার জন্য অল্প করেও কাটার অনুমতি নেই। তবে জটিল অসুস্থতার কারণে চিকিৎসার প্রয়োজনে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে চুল ছোট করা, এমনকি জরুরত বশত কমানোরও অনুমতি রয়েছে। অতএব 4 আঙ্গুল পরিমাণ কাটা যাবে, এই কথা সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়। বরং চুল বেশি বড় থাকলে, যেমন কোমর সমান চুল থাকলে 4 আঙ্গুলের বেশি পিঠের মাঝামাঝি করে কাটা জায়েজ। তবে সর্বাবস্থায় ফ্যাশনের অনুকরণ করা থেকে বিরত থাকা জরুরি। উপরোক্ত মূলনীতির আলোকে মহিলারা তাদের চুল খাটো করতে পারবে। এর জন্য সময়েরও কোনো বাধ্যবাধকতা নেই। আর কেউ নাজায়েজ পরিমাণ কেটে ফেললে বা বিজাতীয় অনুকরণে চুল কেটে ফেললে তওবা ইস্তেগফার করতে হবে। সহিহ বুখারী শরীফে হাদিস নাম্বার 2/874, জামে তিরমিজি। আবার আরেক পেজে লেখা, নারীদের চুলের বেনি বা ঝুঁটি গেথে মাথা বাঁধা উত্তম। চুল বেশি বা লম্বার আন্দাজ যেন পরপুরুষ না করতে পারে, সেদিকে লক্ষ্য রাখা নারীর কর্তব্য। কারণ নারীর সুকেশ এক সৌন্দর্য, যা পরপুরুষের সামনে প্রকাশ করা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানার আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক হবে যাদের নারীরা হবে অর্ধনগ্ন। তাদের মাথা কৃশ খোপা উটের কুঁজের মতো হবে। তোমরা তাদের অভিশাপ করো, কারণ তারা অভিশপ্ত। চুল বেশি দেখানোর উদ্দেশ্যে কৃত্রিম চুল বা বরচুলা ব্যবহার করা হারাম। স্বামী চাইলেও তার মাথায় লাগানো যাবে না। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন ওইসব নারীর ওপর যারা পরচুলা লাগিয়ে দেয় এবং যে পরচুলা লাগাতে বলে। বুখারী শরীফে হাদিস নাম্বার 5937। খেজাবের বিধান সৌন্দর্য বৃদ্ধির জন্য নারীরা কালো হেজাব ছাড়া অন্যান্য খেজাব দিয়ে চুল রাঙাতে পারে। ফ্যাশনের জন্য চুল ছোট ছোট করে কাটা বৈধ নয়, তবে চুলের অগ্রভাগ এলোমেলো হলে সামান্য কাটতে পারে, কিন্তু না কাটাই উত্তম। কেননা বেশি চুল নারীর সৌন্দর্য। ভ্রুপ্লাক ও নকশা আঁকা স্বামী চাইলেও কপালের পশম, ছাঁচা ও ভ্রুপ্লাক করা জায়েজ নেই, কেননা এর দ্বারা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করা হয়, যার অনুমতি ইসলামে নেই। এভাবে মুখে বা হাতে সুই ফুটিয়ে নকশা আঁকা বা ট্যাটু করা বৈধ নয়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর অভিশাপ বর্ষিত হোক ওই নারীদের ওপর যারা দেহাঙ্গে উল্কি উৎকীর্ণ করে এবং যারা করায়।
যারা ভ্রু ছেঁচে সরু প্লাক করে ও যারা সৌন্দর্য বৃদ্ধির মানুষে দাঁতের মধ্যে ফাঁক সৃষ্টি করে এবং যারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে। বুখারী শরীফের হাদিস নাম্বার 4886। মনে হচ্ছে দরজায় কেউ দাঁড়িয়ে আছে। পেছনে ফিরতে সেই একই ঘটনার মুখে বললাম, রাফি দাঁড়িয়ে আছে, আমার হাতে ডায়েরি, কিন্তু এবার দরজার মুখে দাঁড়িয়ে আছে। পালানোর কোনো পথ নেই। আমার দিকে এগিয়ে আসতে একটা দৌড় দেওয়ার ব্যর্থ চেষ্টা করলাম। রাফি ধরে ফেলেছে, দেওয়ালের সাথে ঠেস দিয়ে চেপে ধরেছে। ভয় লাগছে খুব, মারবে কিনা জানি না। সোনামণি, এবার ডায়েরিটা দাও। যদি না দিই তবে আমি জিতেছি এবার, তাই আমি ডায়েরিটা পেয়ে যাব। সাইমা হেসে বলল, এভাবে জিতলেন কেন? কান্নার স্বরে বলল, যাই হোক, এবার শোধ নিলাম। কিসের শোধ? তুমি কালকে যে হাদিসে বলেছিলে সেটা আমি আজ পুরো বলি। কোনটা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, একবার নবীজি আমাকে বললেন, চলো দৌড় প্রতিযোগিতা করি। আমরা দৌড়ালাম। আমি তার চেয়ে এগিয়ে থেকে দৌড় শেষ করলাম। কিছুদিন পর আমার স্বাস্থ্য একটু ভালো হলে তিনি আবার একদিন প্রতিযোগিতা দিতে বললেন। এবার তিনি জয়ী হলেন। মুচকি হেসে বললেন, এটা সেটার বদলা, শোধবোধ। আবু দাউদ শরীফের হাদিস। এবার বুঝেছ কিসের শোধ নিলাম? কত সময় এভাবে চেপে রাখবেন? লাগছে তো। আচ্ছা, ডায়েরি দাও। অবশেষে ডায়েরি দিয়ে দিলাম। রাফি খুশি হয়ে রুমে চলে গেল। আমারও ভালো লাগছে দুষ্টুমি করতে পেরে। আসলে এইটা সেই নীল ডায়েরি যেটা রাফি কাল দেখেছিল। এটা অন্য একটা ডায়েরি। রাইসার পরামর্শ নিয়ে এই ডায়েরিতে লিখেছিলাম। আজকে বোঝা যাবে আদৌ রাফি আমাকে ভালোবাসে কিনা। খুব টেনশন হচ্ছে। রান্নাঘরের দিকে গেলাম। কলেজে যেতে হবে, দ্রুত সবকিছু গুছিয়ে নিতে হবে। অফিস আসার সময় সাইমার লেখা ডায়েরিটা নিয়ে আসলাম। পাগলি মেয়েটা কি কি লেখে একটু পড়ে দেখার জন্য। আমাকে নিয়ে কিছু লিখে নাকি অন্য কোনো মানুষের জীবনে ছিল, আজ জানা যাবে। অফিসে অনেক সময় এসেছি, প্রায় সব কাজ শেষ। আর কিছু কাজ আছে যা পরে করলেও হবে। ব্যাগ থেকে সাইমার লেখা ডায়েরিটা বের করলাম। মনের মধ্যে অনেক কৌতূহল কাজ করছে। যে ডায়েরি খুলে পড়া শুরু করব সেই সময় আব্বু চলে আসলো। কিছু প্রয়োজনীয় কথা বলে চলে গেল। এবার আসলো কাঙ্ক্ষিত সেই সময়। ডায়েরিটা খুলেই চমকে উঠলাম। ডায়েরিটার নাম রাফি তোমায় ভালোবাসি। বিরাট আকারে একটা ধাক্কা খেলাম। ভেবেছিলাম ডায়েরিতে ওর অতীতের কোনো মানুষের কথা লেখা আছে, তাই এত আগ্রহ করে নিলাম। আর এখন দেখি ডায়েরিতে আমার ভালোবাসা, নাকি রাফি নামের অন্য কেউ ছিল। যাই হোক, পড়ে দেখতে হবে। প্রথম পেজে লেখা, প্রিয় রাফি, ডায়েরিতে শুধু তোমার প্রতি ভালো লাগা কথাগুলো লিখে রাখবো। জানি তোমার চোখে কোনোদিন এই ডায়েরি পড়বে না। যদি কোনোদিন খুঁজে পাও তবে বুঝতে পারবে তোমাকে নিয়ে কত স্বপ্ন বুনি। ভাবছো সামনাসামনি আপনি বলি আর এখন তুমি বলছি কেন? ভাবারই কথা। উত্তর না হয় নাই পেলে। ভালোবাসি শুধু তোমায়। এটুকু পড়ে আবার একটা ধাক্কা খেলাম। তবে পড়ে বেশ ভালোই লাগছে। একটা মেয়ে আমাকে ভালোবেসে কিছু লিখেছে, সেটা পড়তে ভালো লাগবে না? সেটা হতেই পারে না। গভীর আগ্রহ নিয়ে পরের পেজে গেলাম। দ্বিতীয় পেজে লেখা, তোমার মুখের হাসিটা চাঁদের থেকেও সুন্দর, কিন্তু মুখটা এমন গোমরা করে রাখো কেন? তৃতীয় পেজে লেখা, এত সুন্দর করে পাগড়ি পরে চলাফেরা করলে যে কোনো মেয়েই তোমাকে পেতে চাইবে। আমি তো আর তাদের থেকে আলাদা নয়। চতুর্থ পেজে লেখা, আপনার দেয়া চুড়ি, কানের দুল, পায়ের তোড়াগুলো সত্যি অসাধারণ। এমন সুন্দর জিনিস আমি আগে ব্যবহার করিনি। আপনার পছন্দ আছে বলতে হয়। পঞ্চম পেজে লেখা, আপনাকে হাতে করে ভাত খাওয়াতে সত্যি মজা লাগে, কিন্তু কেন তা জানি না। এভাবে আরো অনেক কিছু লেখা। সবগুলো পড়ে আমার বুকের বাম পাশে কেমন জানি লাগতেছিল। খুব ঘামছিলাম। সাইমার প্রতি আজ অন্যরকম অনুভূতি হচ্ছে। এতদিন সাইমার আচরণে আমার মনে কোনো প্রভাব ফেলেনি, কিন্তু আজ হঠাৎ এমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। মেয়েটা আমাকে এত ভালোবাসে আর আমি ওর সাথে কি নিষ্ঠুর ব্যবহার করি। সাইমার প্রতি আবার একটু আকৃষ্ট হয়ে পড়লাম। ওর প্রতি শ্রদ্ধা বেড়ে গেল। কোনো কারণ ছাড়াই আজ অফিস থেকে চলে আসছি। সাইমার কলেজ থেকে আসতে আরো 2 ঘন্টার সময় লাগতে পারে। বিছানায় শুয়ে আছি। বাইরের পরিবেশ দেখছিলাম। গাছে একজোড়া পাখি এসে বসেছে। অনেক সময় ধরে বসে আছে। পাখিগুলো দেখতে অনেক সুন্দর। কিচিরমিচির ডাকে মন জুড়িয়ে যাচ্ছে। ছোট আরো কয়েকটা পাখিও গাছে বসে আছে। গাছগুলোতে বিভিন্ন ফল ধরেছে, আবার ফুলও ফুটেছে। এমন একটা পরিবেশ সবার ভালো লাগবে। এতদিন আমারও ভালো লাগতো, কিন্তু আজ বারবার শুধু সাইমার লেখা ডায়েরির কথাগুলো মনে পড়ছে। কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না ওর প্রতি আমি দুর্বল হয়ে পড়েছি। 7-5 ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছে। মুখের ওপর পানির ছেটা লাগলো। তাহাজ্জুদের সময় হয়ে গেছে মনে হয়। চোখ খুলে দেখি সাইমা সবেমাত্র গোসল করে এসে চুল আঁচড়াচ্ছে। ভেজা ভেজা শরীর আর পানি পড়া চুল দেখে এক প্রকার ক্রাশ খেলাম। মেয়েরা নাকি ভেজা গায়ে অনেক সুন্দর লাগে। আজ তা নিজের চোখে দেখেছি। সত্যি অসাধারণ লাগছে। কত সময় যে সাইমার সুদীর্ঘ চুলের দিকে তাকিয়ে আছি নিজেও জানি না। হঠাৎ সাইমা আমার দিকে তাকিয়েছে। একদম চোখে চোখ পড়ল। কি দেখছেন এভাবে? কিছু না। আজ এত দ্রুত চলে আসলেন? শরীর খারাপ নাকি? না, তবে একটু মাথা ব্যথা। সাইমা এই কথা শুনে পাশে এসে বসলো। মাথা টিপে দিই? দাও। আচ্ছা, আমার কোলে মাথা রাখেন। কি?
তোমার কোলে মাথা রাখবো কেন? রাখলে সমস্যা কোথায়? আমি বালিশে মাথা রাখি আর তুমি টিপে দাও। দেয়া যাবে, তবে আপনি একটা সুন্নত মিস করবেন। কি সুন্নত? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সময় উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কোলে মাথা রাখতেন এবং তার মৃত্যুর পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উরুর ওপর মাথা রেখে শুতেন। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঋতুবর্তী অবস্থায় উপনীত হতেন, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উরুর ওপর শুয়ে কোরআন তেলাওয়াত করতেন। আবার আরেকটা হাদিসে আছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রায় সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল আঁচড়ে দিতেন, এমনকি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা ধৌত করে দিতেন। তাহলে মাথা রাখায় লাগবে? জি লাগবে। এরপর সায়মার কোলে মাথা দিয়ে শুয়ে পড়লাম আর ও মাথা টিপে দিচ্ছিল। অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। দিন দিন ওর প্রতি দুর্বল হয়ে পড়ছি। সন্ধ্যা থেকে প্রচন্ড ঝড় হচ্ছে। দীর্ঘ সময় কারেন্ট নেই। অনেক রাত হয়ে গেছে, কিন্তু আজ সায়মার কোনো সারা শব্দ নেই। কোথায় আছে বুঝতেও পারছি না। পড়াশোনা করছে নাকি তাও জানি না। আজকে খেতেও ডাকলো না। একটু দেখে আসবো? যাই, দেখিয়ে আসি। এইভাবে রুম থেকে বের হয়ে চলে আসলাম। আজ 7 দিন হলো ওর ডায়েরি পড়েছে। এর থেকে আস্তে আস্তে সাইমার প্রতি দুর্বল হয়ে পড়েছে, বিশেষ করে ও লম্বা ঘন কালো চুলের প্রতি। সাইমার স্টাডি রুমের দরজায় এসে দাঁড়ালাম। একটা নয়নাভিরাম দৃশ্য দেখতে পেলাম, তাই কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে আছি। টেবিলের পাশে একটা মোমবাতি জ্বলছে। সাইমা চুলগুলো ছেড়ে দিয়ে বসে আছে, কিছু একটা লিখছে। বাইরে ঝড় অনেকটা থেমে গেছে। মাঝে মাঝে দমকা বাতাস আসছে। এবার খুব জোরে একটা দমকা বাতাস আসলো। মোমবাতিটা প্রায় নিভেই যাবে এমন সময় সাইমা হাত দিয়ে আটকে ফেলল। বাতাসে সাইমার সুদীর্ঘ কালো চুলগুলো এদিক ওদিক নড়ছে। অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে মনের মধ্যে। সাইমাকে আর ডাকলাম না, রুমে ফিরে আসলাম। ল্যাপটপ নিয়ে কিছু অফিসিয়াল কাজ করছিলাম। কাজে মন বসছে না কোনোভাবে। এই নিয়ে 3 বার সাইমার রুমে গেলাম। বারবার ওর খোলা চুলগুলো দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে। খুব ক্ষুধা লেগেছে। এইবার আর না ডেকে পারলাম না। এই সাইমা, আমাকে কি না খাওয়াইয়ে রাখবে আজ? ইস, আমি না ভুলে গিয়েছি। কেন, তোমার ক্ষুধা লাগেনি? লেগেছিল, সন্ধ্যাবেলা খেয়ে নিয়েছি একাই। প্রতিদিন খেতে ডাকি, খেতে চান না। আজ একা একাই খেতে হবে। রাগ উঠছে কিন্তু, তাই নাকি? বসেন বসেন, বৈশা যান। এই দুষ্টু, চলো, খুব ক্ষুধা লেগেছে। যেতে পারি, তবে আমার একটা আবদার আছে। কি আবদার? আমাকে হাতে করে খাইয়ে দিতে হবে। ইস, শখ কত! জানেন, হাদিসে পড়েছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যা ব্যয় করবে তার উত্তম প্রতিদান পাবে, এমনকি স্বীয় স্ত্রীর মুখে তুলে দেওয়া লোকমার বিনিময়েও। এজন্য তো একটু শখ করতেই পারি, তাই না? আচ্ছা চলো, আর কয়েকদিন পরে কলেজে আসতে পারবো না। পরীক্ষার জন্য বাড়ি থেকে প্রিপারেশন নিতে হবে। তাই একটু সকাল সকাল কলেজে আসি, যাতে রাইসার সাথে আলোচনা করে কিছু করতে পারি কিনা। আজকে রাইসার আসতে দেরি হচ্ছে, কিন্তু কেন বুঝতে পারছি না। রাস্তায় ভিড়ও হতে পারে। আশেপাশের প্রকৃতি দেখছিলাম। কলেজের পুকুরের পাশে অনেক ধরনের গাছ লাগানো। গাছে হরেক রং বেরঙের পাখির সমাহার। কলকল ধ্বনিতে মুগ্ধ হয়ে যেতে হয়। এর মধ্যে একটা জোড়া পাখির দিকে চোখ গেল। জোড়া ধরে বসে আছে। দেখতে সত্যি অসাধারণ লাগছে। দেখে মনে পড়ে গেল সূরা যারিয়াতের আয়াত, আমি প্রত্যেক বস্তু সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। সূরা যারিয়াত আয়াত 49। এসব ভাবতে ভাবতে অনেক সময় চলে গেল, তবুও আজ রাইসা আসছে না। খুব অসহ্য লাগছে। বারবার কল দিচ্ছি কিন্তু রিসিভ করছে না। তখন মনে পড়ল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কাহিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশ্রুতি রক্ষা করার জন্য এক স্থানে 3 দিন অবস্থান করেছিলেন, আর আমি 1 ঘন্টাও পারছি না। সরি সাইমা, আমি রাস্তায় খুব ভিড়ে আটকে গিয়েছিলাম রে। যাই হোক, এখন তো আর কিছু বলার সময় নেই, ক্লাসে চল। আচ্ছা ঠিক আছে, চল। ছুটির পরে একটু কথা বলবো। ক্লাস শেষ। আমি আর রাইসা বাইরে চলে আসলাম। আমি একটা টিপস দেব, শোন। বল রাইসা। মাঝে মাঝে যদি কাউকে কিছু কিনে দেয়া যায়, তবে তার কিন্তু মন নরম হয়ে যায়। তাই তুই রাফিকে কোনো কিছু গিফট কর। কিন্তু কি দেয়া যায়? কি আর দিবি? কিছু ইসলামিক বই দেয়া যায়, ধর স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে। এগুলো পড়লে ওর মন নরম হয়ে যাবে। আচ্ছা দাঁড়া। এই বলে ব্যাগ থেকে টাকা বের করে দেখলাম অনেকগুলো টাকাই আছে। কলেজে আসার সময় প্রতিদিন রাফি যে টাকা দিত সেইগুলো রেখে দিয়েছিলাম। আচ্ছা, এই টাকাগুলো নে। ও ঠিক আছে, আমি ভালো দেখে বই কিনে এনে দেবো নে। কথা বলতে বলতে প্রায় রাস্তায় চলে এসেছি। এসে দেখি রাফি দাঁড়িয়ে আছে। আজ হঠাৎ আসার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। ড্রাইভারও আছে। আমাকে দেখেই কল কেটে দিল। আমি রাইসার সাথে রাফির পরিচয় করিয়ে দিলাম। ভাইয়া, আপনি তো আমাদের মাঝে মাঝে দেখতে আসতে পারেন। বাড়িতে না হয় দাওয়াত নাই দিলেন, সাইমার সাথে যেতে পারো না? আমি নিয়ে যাব। হ্যাঁ যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তার ছেলেবেলার বান্ধবীরা আসতো। তার বয়স তখনও কমই ছিল। পুতুল খেলতে পছন্দ করতেন। শহীদের সাথে তিনি খেলতেন। নবীজি তাদেরকে শহীদের আয়েশার কাছে পাঠিয়ে দিতেন।
খেলার সুযোগ করে দিতেন। মুসলিম শরীফের হাদিস। শুধু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসতেন তা কিন্তু নয়, তাদের বান্ধবীদেরকেও ভালোবাসতেন, খোঁজখবর রাখতেন, যোগাযোগ ছিন্ন হতে দিতেন না। এটা সেটা হাদিস পাঠাতেন। ছাগল জবে হলেই কিছু গোশত আলাদা করে বলতেন, এটা খাদিজার অমুক বান্ধবীর বাড়িতে দিয়ে এসো। মুসলিম শরীফের হাদিস। আর আপনি তো আমাকে চিনেনও না। বাবা, এই তো সাইমার ওস্তাদ দেখছি। সাইমা মনে হয় আপনার কাছ থেকে এমন শিখেছে। শিখবেই তো, এজন্য হাদিসে মুমিন বন্ধু গ্রহণ করতে বলা হয়েছে। আচ্ছা, কি খাবেন বলেন? না, কিছু লাগবে না। আমি কি ফকির যে চেয়ে খাবো? হাদিসগুলো না দিলে আর এইটুকু কথাও বলতেন না। অভিমান করলাম। এরপর রাইসাকে বাদাম ভাজা, ফুচকা, ঝালমুড়ি কিনে দিয়ে চলে আসলাম। রাফি বলল, আগের থেকে কেমন পাল্টে গেছে। মেয়েটার আচরণ সুবিধের না, ঠিকমতো কাছে আসে না, আগের মতো আর আদর করে না। সামনে পরীক্ষা তাই হয়তো, নাকি অন্য কিছু। আজ দুপুর থেকে একবারও কাছে আসেনি। সকালে বকেছিলাম এজন্য হয়তো। পড়ার রুম থেকেও কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। যাই একটু দেখে আসি। রুমের দরজায় এসে দাঁড়িয়েছে। ভেতরে অন্ধকার। আস্তে করে দরজা সরালাম। জানালার পাশে চুলগুলো এলোমেলো করে দাঁড়িয়ে আছে। ভালোই লাগছে দেখতে। ফ্যানের বাতাসে পর্দা উঠছে, সাথে মাথার খোলা চুলো। কিন্তু ওর মুখের দিকে চোখ পড়তেই বুকের বাম পাশে ব্যথা করে উঠল। জানালার গ্রিল ধরে আছে ঠিকই, কিন্তু চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। শ্রাবণের আকাশ থেকে বৃষ্টি হচ্ছে। বাইরের চাঁদের আলোয় খুব ভালো করে সেটা বোঝা যাচ্ছে। কিন্তু এ কাছে কেন? আমি সকালে বকেছিলাম এজন্য হয়তো। আস্তে করে পাশে যেয়ে দাঁড়িয়ে পেছন থেকে জড়িয়ে ধরলাম। এমন একটা আচরণ হয়তো সাইমার কল্পনার বাইরে ছিল। অপ্রস্তুতভাবে বলে উঠল, কে? আমি রাফি। ও আপনি? ভয় পেয়ে গিয়েছিল সাইমা। কি হয়েছে? চোখে পানি কেন? না, এমনি। বিছানায় বসো। এবার বলো কি হয়েছে। না, তেমন কিছুই না, এমনিতেই। আমাকে মিথ্যা বলো না, সত্যি করে বলো কি হয়েছে। সকালে বকেছিলাম তাই? না, তবে মন খারাপ তাই। সাইমার কথা শুনে রাগ হচ্ছে, কিন্তু রাগ কন্ট্রোল করলাম। একবার একটা হাদিসে পড়েছিলাম, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সফরে নবীজির সফর সঙ্গী হয়েছিল। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুটা ধীরে পথ চলছিল, পিছিয়ে পড়ছিলেন। নবীজি তার কাছে এগিয়ে গেলেন। গিয়ে দেখলেন সাফিয়া কাঁদছেন আর বলছেন, আপনি আমাকে একটা ধীরগামী গাথায় সওয়ার করিয়েছেন। নবীজি স্নেহ ভরে সাফিয়ার চোখের অশ্রু মুছে দিলেন। তাকে না কেঁদে চুপ করতে বললেন। নাসাঈ শরীফের হাদিস। তাই আমি আবারও জিজ্ঞাসা করলাম, তোমার কি হয়েছে? সেটা না বললে বুঝতে পারছি না তুমি কেন কাঁদছ। আমি কি ভেবে নেব যে তুমি আমার আচরণে কাঁদছ? আসলে সেটা না। তাহলে? বিয়ের পরে মায়ের বাড়িতে 2 বার গিয়েছে। 1 মাস হলো মা বাবা কাউকে দেখিনি, তাই মন খারাপ হচ্ছিল। ওহো, এই বিষয়। আগে বললেই পারতে, নিয়ে যেতাম। চলো দুজনে মিলে কাল যাই। সত্যি? সত্যি যাব। সাইমার মুখে একটু হাসি ফুটেছে। মন খারাপ হওয়ারই কথা। যে বাড়িতে 18 থেকে 19 বছর কাটিয়েছে, সেই বাড়ি ছেড়ে থাকতে কষ্ট হয় স্বাভাবিক। আমি নিজেই নিজের রুম ছেড়ে থাকতে পারি না ঠিকমতো, ঘুমাতে পারি না। কোলবালিশ না পেলে একা একা মনে হয়। আর সেখানে সাইমা 18-19 বছর কাটানো জিনিসের ভালোবাসা ভুলে এই বাড়িতে আমার অত্যাচার সহ্য করছে। ভাবছি আর এমন করব না। আবার সাইমাকে পরীক্ষাও করতে ইচ্ছে হচ্ছে। আর কতদিন সহ্য করতে পারে। কাল সকালে শ্বশুরবাড়ি যাচ্ছে, ভালোই লাগছে। এবার একটু অন্যরকম ফিলিংস কাজ করছে। সকাল সকাল আমি আর সাইমা বের হয়ে পড়েছে। প্রাইভেট কারও নিয়েছে। বাজার থেকে অনেক কিছু কেনার পরামর্শ দিয়েছে আব্বু। শ্বশুরবাড়ি যাচ্ছি, কিছু হাদিয়া না নিলে কি আর হয়? আর হাদিসে উপহার দেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পরস্পর উপঢৌকন বিনিময় করো, এতে করে মহব্বত বৃদ্ধি পাবে। আমি আর সাইমা পাশাপাশি বসে আছে। আমাদের ড্রাইভারকেও নিয়ে এসেছে। বেশি দিন থাকবো না, 3 দিনের মতো থাকার প্ল্যান আছে। আর বেশি দিন না থাকাই ভালো। বেশি দিন থাকলে বাড়ির মানুষের বিভিন্ন সমস্যা হয়। সাইমার বাড়িতে চলে এসেছে। এভাবে না জানিয়ে আসায় সাইমার আব্বু আম্মু সবাই অবাক। আমি এসে সালাম দিলাম। অবশ্যই এটা সাইমাই শিখিয়ে দিয়েছে। পুরো বাড়িটাই ফাঁকা। ওর আব্বুর শরীরটা খারাপ। অনেক সময় বসেছিলাম, বেশ খুশিও হয়েছে। সাইমার বাড়ির সবাই আমাকে দেখে অনেক খুশি হয়েছে। আর আমি বাড়ির ছোট জামাই, তাই একটু বেশি আদর পাচ্ছি। সকাল থেকে আমি আর সাইমা একসাথে ছিলাম। অনেকদিন পর একসাথে সময় কাটাচ্ছি। এর মাঝে সাইমার আম্মু খাওয়ার জন্য ডাকলো। আমার যেতে একটু লজ্জাও হচ্ছে, তাই যেতে চাইনি। সাইমার আম্মুও জোর করেননি। একটা একটা করে 7-8 রকমের খাবার নিয়ে আসলো। আমি তো পুরোই অবাক। এই সাইমা, কি এত কিছুর আয়োজন কেন? তাতে কি হয়েছে? মেহমানদারি করা হচ্ছে, বুঝলেন? তাই বলে এত কিছু? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মেহমানদারির উজ্জ্বল দৃষ্টান্ত। অনেক সময় অতিথি আপ্যায়ন করতে গিয়ে তাকে ও তার পরিবারকে অনাহারে থাকতে হয়েছে। নিজ ঘরে মেহমানদের থাকার বা খাওয়ার ব্যবস্থা না করতে পারলে তিনি মেহমানদেরকে কোনো ধনী সাহাবীর বাড়িতে পাঠিয়ে দিতেন। নবী হওয়ার আগে থেকেই তিনি অতিথি সেবায় সচেষ্ট ছিলেন। সর্বপ্রথম ওহীপ্রাপ্ত হয়ে অনেকটা বিচলিত হয়ে পড়েছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তাকে সান্ত্বনা দিয়েছিলেন, আর আমাদের তো তেমন অভাব নেই, তাই না? অনেক কথা হয়েছে, আমাকে খাইয়ে দিবে আর হাদিস বলবে। ক্ষুধা লেগেছে না? খাইয়ে দেব। দেবে। কত নেকি হয়, তাই না? জি দিচ্ছি, মুচকি হাসি দিয়ে বলল সায়মা। কোনটা আগে দিব? যেটা ভালো হয়। আচ্ছা, বলো তো সর্বপ্রথম কে মেহমানদারিতার প্রথা চালু করেন? মনে পড়ে না। বলো জানো না? জি জানি না, আপনি বলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বর্ণিত, ইব্রাহিম আলাইহিসসালামের কাছে প্রেরিত ফেরেশতাদের দলে হযরত জিবরাইল, মিকাইল ও ইসরাফিল আলাইহিসসালাম ছিলেন। তারা মানুষের আকৃতি ধারণ করে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে আগমন করেন। তিনি তাদেরকে মানুষ মনে করে তাদের জন্য আতিথেয়তার আয়োজন করেন। ইব্রাহিম আলাইহিসসালামই পৃথিবীতে সর্বপ্রথম মেহমানদারির প্রথা চালু করেন। তাফসীরে কুরতুবী। ও আচ্ছা, খাওয়ার মাঝে ইচ্ছে করে হাতে একটা কামড় দিলাম। ইস, লাগে তো। শোনো, এত কিছু রান্না করতে নিষেধ করবে বুঝলে? পারবো না, এত কিছু রান্না হবে না। মেহমানদারির কত গুরুত্ব! মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা দয়াময় আল্লাহর ইবাদত করো, অতিথিদের মেহমানদারি করো এবং পারস্পরিক সালাম বিনিময় করো, আর নিরাপদে জান্নাতে প্রবেশ করো। তিরমিজি বাব আল ইতআমা। কথিত আছে, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কাছে প্রতি রাতে 3 জন থেকে 10 জন, আবার কখনো 100 জন পর্যন্ত মেহমানদারের সমাগম ঘটত। হযরত আতিয়া আউফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে এই কারণে বন্ধুরূপে গ্রহণ করেছেন যে তিনি মানুষকে খানা খাওয়াতেন, বেশি বেশি সালাম দিতেন, আর মানুষ রাতে ঘুমিয়ে পড়লে তিনি নামাজ আদায় করতেন। তামবিহুল গাফিলিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে। বুখারী শরীফের হাদিস নম্বর 6018, মুসলিম শরীফের হাদিস নম্বর 48। উরে বাপ রে, হয়েছে, এবার থামো, আর আম্মুকে বলে দিও আমি কাল থেকে সবার সাথেই খাবো। আচ্ছা, শ্বশুর বাড়িতে আসা 3 দিন হলো, আজকে বিকেলে চলে যাব। বেশ ভালোই গেল এই কয়দিন। সাইমার বড় 2 বোন আর তাদের মনের মানুষও আসছিল। সবাই আমাকে অনেক ভালোবেসেছে। সাইমার আব্বুরা কালকে চলে গেল, আর আজ আমি আর সাইমা চলে যাব। চলে যাবার পর সাইমার আব্বু আম্মু আবার একা হয়ে যাবে। এতদিন এই বাড়ির সব দায়িত্ব 2 দুলাভাইয়ের উপর ছিল, এখন আমার উপরেও। সাইমার আব্বু আর আম্মু অনেক ভালো মানুষ, অনেক মিশুক স্বভাবের। এজন্যই হয়তো সাইমা এমন হয়েছে। দুপুরে প্রচুর বৃষ্টি হচ্ছে, অবিরাম বৃষ্টি, থামার কোনো নাম নেই। চারিদিকের পরিবেশ শান্ত। জানালার পাশে বসে বসে বৃষ্টি দেখতে আর ভালো লাগছে না। সাইমা, সাইমা ডাকছেন কেন? কি হলো? এই চলো, বৃষ্টিতে ভিজি। না না, ভেজা লাগবে না, শরীর খারাপ হবে। দূর, কিচ্ছু হবে না, চলো। আরে না, জ্বর আসবে। ভেজা লাগবে না, একদম চুপচাপ চলো। এই বলে হাত ধরে নিয়ে বাড়ির উঠোনে চলে গেল। আহ, কি বৃষ্টি! শান্ত পরিবেশে ভিজেছি 2 জন। সাইমার পুরো শরীর ভিজে গেছে, মুখে মুচকি মুচকি হাসি, চুল বেয়ে বেয়ে পানি পড়ছে, চুপচুপে ভেজা শরীর। অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। দিন দিন সাইমার প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছি। অনেক সময় এক পলকে তাকিয়ে আছি সাইমার দিকে। এভাবে তাকিয়েছেন কেন? কই, আর ভেজা লাগবে না, চলেন। এই না, মোটেও না, আরেকটু ভিজি। না, একদম হবে না, বেশি ভিজলে শরীর খারাপ হবে। আবার বৃষ্টি হলে ভিজবেন। এখন আর ভেজা লাগবে না। উফ, মেয়েটা ভিজতেই দিল না। এমনিতেও 1 ঘন্টা ভিজেছি, আর একটু ভিজলেই বা কি হতো এমন? দূর, ভাল লাগে না এসব একদম। কত সুন্দর একটা মুহূর্ত কাটাতেছিলাম। সাইমা ব্যাগ গুছিয়ে নিচ্ছে, মুখে কোনো কথা নেই, একদম চুপচাপ। চোখের কোণে বিন্দু বিন্দু পানি জমেছে। যে কোনো সময় চোখ বেয়ে বৃষ্টির পানি পড়তে পারে। কি হয়েছে বুঝতে পারছে না। দুপুরে ভালোই ছিল, এখন যে কি হলো আল্লাহই ভালো জানেন। আসরের নামাজের পর বের হব। এইমাত্র আজান দিল। সাইমাকে অনেক সময় ধরে দেখছি না। অজু করে জামাতে নামাজ পড়তে গেলাম। সাইমা বোরকা পরে রেডি হয়ে গেছে। ওর মা কান্না করছে, সাইমাও কাঁদছে। ভালো লাগছে না এমন দৃশ্য। এতদিন তো সবই হাসি খুশি ছিল, আজ আবার এমন কান্না করার কি দরকার? আমাদের গাড়িতে তুলে দিয়ে চলে গেল আম্মু আব্বু সবাই। গাড়িতে ওঠার আগে আব্বু আর মাকে সালাম দিলাম, আর কিছুদিনের মধ্যে আমাদের বাড়িতে যেতে বললাম। হাত খরচে কিছু টাকাও দিলাম। অনেক দূর চলে এসেছে, কিন্তু এখনো সাইমার কান্না থামেনি। আমি একটু কাছে এগিয়ে গেলাম। ওর মন ভালো করার জন্য একটু চেষ্টা করব, কিন্তু কি যে করি বুঝতে পারছি না। বৈধতার সীমা রেখায় স্ত্রীকে যথাসম্ভব আনন্দে ও প্রফুল্ল রাখা হলো স্বামীর প্রতি শরীয়তের নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম পদ্ধতি দ্বারাও তা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুসলমানের জন্য সব খেল তামাশা নিষিদ্ধ, তবে তার ধনুক থেকে তীর চালনা, ঘোড়া চালনা, স্বামী স্ত্রীর পরস্পরের রসিকতা, কেননা এগুলো ন্যায়সঙ্গত। সুনানে তিরমিজি হাদিস নম্বর 1637। অনেক গল্প শোনালাম, এখন একটু চুপ করেছে, তবুও কাঁদছে। চোখের পানি মুছে দিচ্ছি।
হাদিসে এমন করার কথা এসেছে। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুটা ধীরে পথ চলছিলেন, পিছিয়ে পড়ছিলেন। নবীজি তার কাছে এগিয়ে গেলেন, গিয়ে দেখলেন সাফিয়া কাঁদছেন আর বলছেন, আপনি আমাকে একটা ধীরগামী গাধার সাওয়ার করিয়েছেন। নবীজি স্নেহভরে সাফিয়ার চোখের অশ্রু মুছে দিলেন, তাকে না কেঁদে চুপ করতে বললেন। নাসাই। চলতি পথে একটা নার্সারি, ড্রাইভারকে গাড়ি থামাতে বললাম। আমি আর সাইমা নার্সারির ভেতরে গেলাম, ভাবছি অনেকগুলো গোলাপ গাছ কিনবো। সেই দিন সাইমা শখ করলো, একটু হলেও শখের দাম দিতে হবে। আগে হলে হয়তো শখ পূরণ করতাম না, কিন্তু সাইমার প্রতি দিন দিন যে পরিমাণ দুর্বল হয়ে যাচ্ছি তাতে না করে পারছি না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও স্ত্রীদের শখ পূরণ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা মসজিদের কাছে হাবশী ছেলেরা যুদ্ধাস্ত্র নিয়ে খেলা করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আড়াল করে দাঁড়িয়েছিলেন, আর আমি হাবশীদের খেলা দেখছিলাম, যতক্ষণ না আমার খেলা দেখার শখ পূর্ণ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ কষ্ট করে আমার জন্য পূর্ণ সময় দাঁড়িয়েছিলেন। তোমরা ভেবে দেখো, একজন অল্প বয়সী খেলা পাগল মেয়ে কতক্ষণে তার শখ পূরণ হবে। বুখারী শরীফে হাদিস নাম্বার 5236। নার্সারিতে অনেক রকমের গোলাপ গাছ আছে। সাইমার পছন্দ মতো 15 থেকে 16টা গাছ কিনলাম। লাল, হলুদ, সাদা, গোলাপি আরো কয়েক রঙের গোলাপ, বিভিন্ন সাইজের পিস। বাড়িতে চলে আসছে, আমি আর সাইমা মিলে সব গাছগুলো লাগালাম ছাদে। বেশ সুন্দর লাগছে। মেয়েটার পছন্দ আছে বলতে হয়। মায়ের বাড়ি থেকে আসার পর আর কিছুই ভালো লাগছে না, মন খারাপ যেন যেতেই চাইছে না। রাফি অনেক চেষ্টা করেছে, কিন্তু আজব বিষয়, রাফি সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু মাঝে মাঝে এমন ভালো ব্যবহার করে কেন? পড়ার রুমের সামনে বারান্দা দাঁড়িয়ে আছে। দুপুরে এদিকেও বৃষ্টি হয়েছে, ভেজা ভেজা পরিবেশ, ঠান্ডা ঠান্ডা বাতাস হচ্ছে। চুলগুলো ভেজা, তাই মেলে দিলাম। আজকেও সেই ফ্ল্যাটের দিকে চোখ গেল। একটা দম্পতি, ছোট একটা বাচ্চাও আছে। এখন রুমের সামনে এসে বসে আছে, বাচ্চাটার সাথে খেলা করছে। একসময় আমিও এমন একটা স্বপ্ন দেখতাম। আমার ছোট একটা সংসার, স্বামী, সন্তান, অল্প উপার্জন হলেও ইসলামিকভাবে ভালোই চলে যেত দিন। আমার একটা ছেলে হবে, একটা মেয়ে হবে, দুজনকে হেফজে পড়াবো। একসময় আমার সন্তান অনেক বড় আলেম হবে আর আমাকে রত্নগর্ভা বলবে। অন্যদের মতো আমিও কোনো এক রাতে কারো বুকে মাথা রেখে ছেলেমেয়েদের নাম ঠিক করব। কতই না স্বপ্ন দেখতাম, আর হয়তো কোনোদিন পূরণ হবে না। রাফিয়ার আমাকে মেনে নিবে না কোনোদিন। চোখের সামনে একটা হ্যাপি দম্পতি দেখে বুকের বাম পাশে না পাওয়ার বেদনায় কুড়ে খাচ্ছে। এমন সময় রাফি এসে ডাকলো। ইদানিং রাফি আমার রুমে একটু বেশি বেশি আসে, কিন্তু এমন সময় ডাকছে কেন কি জানি। 7-5 ভাবতে ভাবতে চলে গেলাম। আব্বু বলল, রাফি, তোমার মামা কালকে তোমাকে আর সাইমাকে নিয়ে তাদের বাড়িতে যেতে বলেছে। আব্বু, অনেকদিন অফিসে কাজ করি না, কি অবস্থা তার ঠিক নাই, আবার সেই দূরে যাব কিভাবে? না না, যাওয়া লাগবে, আর আমি তো আছি, তাই না? এই দিকটা আমি দেখে নিচ্ছি। আর তুমি তো প্রায় 2 বছর মামার বাড়িতে যাও না, তাহলে কাল যাব, কিন্তু যেতে একটু ইচ্ছে হয় না। সাইমা বলল, ইচ্ছে হয় না কেন? অনেক দূরের পথ, একা একা ভালো লাগে না। আমি আছি তো, আমার গ্রাম ভালো লাগে তাও। আব্বু বলল, দেখো তো মা, 2 বছর হয়ে গেছে মামার বাড়িতে যায় না, এখন না গেলে কেমন হয়? আত্মীয়তার সম্পর্ক কিভাবে থাকে? এই আপনি জানেন না, হাদিসে কুদসিতে মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ এবং রহমান, আমি আত্মীয়তা সৃষ্টি করেছি। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে আমিও তার সঙ্গে সম্পর্ক রক্ষা করি, আর যে ব্যক্তি তা ছিন্ন করে আমিও তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করি। রাফি বলল, আবার শুরু হয়ে গেল জ্ঞান দেওয়া। মা বলল, এত কথা না বলে সবাই খাও, আর কালকে রাফি আর সাইমা চলে যাও। আচ্ছা, ভাবতেও ভাল লাগছে, আবার অনেকদিন রাফির সাথে কাটাবো। উফ, এভাবে যদি মাঝে মাঝে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম। একটা ভয়ঙ্কর বিষয় খেয়াল করছি, আমার পেছন পেছন রাফি আসছে। ইসরে, কি যে হলো! যাই হোক, সন্ধ্যার আগে মন খারাপ থাকলেও এখন ভালো লাগছে। রাফি বলল, এই পাগলি। সাইমা বলল, এখানে কেন আপনি? তোমার কি পড়াশোনা নাই? আছে তো, কিন্তু কেন? ভয় পেয়ে বলল, সামনে তোমার পরীক্ষা না? জি, কিন্তু। চুপ, আমি যা জিজ্ঞাসা করেছি উত্তর দাও। আচ্ছা, চুপ করলাম, কিন্তু চুপ থাকলে উত্তর দিব কি করে? চুপ, যা জিজ্ঞাসা করব শুধুই সেটার উত্তর দেবে। আচ্ছা, পরীক্ষা কতদিন পরে? 30 দিন পর। যে থাকবে কয়দিন? 15 দিন। আর কয়দিন থাকলো? আপনি কি অঙ্ক করতে পারেন না যে আমাকে হিসাব করা লাগছে? থাপ্পড় দিব, আসতে দিলেই হবে, আর স্ত্রীর মুখে মারতে নিষেধ আছে। মারবেন কি করে? চুপ, তোমার সামনে পরীক্ষা, আর মনে হচ্ছে আমার মাথা ব্যথা। ইসরে, আপনার মাথা ব্যথা করছে? সমস্যা নেই, কিছুদিন আগে পত্রিকায় পড়েছিলাম যে কিস করলে নাকি মাথা ব্যথা কমে যায়। তো কি বলতে চাও, কিস দেবে আমায়? আরে শোনেন, কিস দিলে শুধু মাথা ব্যথা কমে না, একটু নেকিও হয়। যে স্বামী তার স্ত্রীকে একবার চুমু দিবে এবং যে স্ত্রী তার স্বামীকে একবার চুমু দিবে,
প্রতিটা চুমুর বিনিময়ে 100টা করে নেকি তাদের আমলনামায় লেখা হয়। মুসনাদে আহমদ, স্বামী স্ত্রী অধ্যায়। তুমি তো খুব পাজি দেখছি। তোমার পরীক্ষা, তুমি যা ইচ্ছা করো, আমি গেলাম। তাহলে মাথা ব্যথা? সকাল সকাল রেডি হয়ে বের হয়ে গেলাম মামার বাড়ির উদ্দেশ্যে। প্রাইভেট কারেই যাব। আব্বু, মামা, মামি আর মামাতো বোনের জন্য কেনাকাটা করতে বলেছিল, তাই মার্কেটের সামনে গাড়ি পার্ক করেছে। সাইমাকে বাইরে আসতে বললাম। একা একা মার্কেটে ঘুরতে ভালো লাগে না। মামা মামির জন্য পোশাক কেনা হয়ে গেছে, এবার শুধু মামাতো বোনের জন্য কিনবো। কিন্তু কি কিনবো বুঝছি না। মামাতো বোন নাইমা অনেক ছোটই, কেবল 3য় শ্রেণীতে পড়ে। অনেক খুঁজে সাইমা পছন্দ মতো একটা ড্রেস কিনলাম। সাইমা আবার নাইমার জন্য কিছু কসমেটিক কিনতে বলল। অনেক কিছুই নিলাম পিচ্ছি নাইমার জন্য। শপিং কমপ্লেক্স থেকে বের হব এমন সময় খেয়াল করলাম সাইমা একটা চুড়ির দোকানের দিকে তাকিয়ে আছে। কি হলো, আবার কিছু নেবে নাকি? না, কিছুই নেব না। তাহলে ওই দোকানের দিকে তাকিয়ে আছো কেন? এমনি, চলো দেখি কি আছে ওই দোকানে। না, দরকার নেই। উফ, চলো। এ বলে হাত ধরে টেনে নিয়ে চলে আসলাম। সাইমা সম্ভবত চুড়ি পছন্দ করেছে। এই চুড়িটা ভালো না? এটা ভালো লাগে না। এগুলো দেরি হয়ে যাচ্ছে তো, এসব কেনা লাগবে না আমার জন্য। যাবই তো। এগুলো সুন্দর লাগে না? ওইগুলো সবই ভালো লাগছে তো, হাতে পরে দেখো। দূর, এখন এসব কেন? আপনার যা ভালো লাগে করেন, আমি কিছুই বলবো না। লজ্জা পাচ্ছে। তাকানোর সময় মনে থাকে না? এখন কিনে দিচ্ছি তাই লজ্জা করছে? আমি কি বলেছি আমি কিনবো? এভাবে বকছেন কেন? বাদ দাও, কোনটা নিবে? আপনি পছন্দ করে দেন। এই সাদা চুড়িগুলো ভালো লাগছে। একটা কথা বলি। বলো। ওই যে একটা চুড়ি দেখছেন, অনেক কালার একসাথে, ওইটা আমার ভালো লেগেছে। ও, আর নিবে? না, আর এই 2 ডজনও নাও। এগুলো আমার ভালো লেগেছে, সাদা আর নীল চুড়ি। আর তোমার ওইটা হাতে পরে দেখি হয় কিনা। দেখো, আপনি পরিয়ে দেন। বাহ, ভালোই লাগছে। শহর ছেড়ে বেশ খানিকটা দূরে চলে এসেছে। আমি আর সাইমা পাশাপাশি বসে আছি, সামনে ড্রাইভার শুধু। বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কিছু সময় পরেই কমে যাবে। অনেক মানুষ রাস্তায়, মেয়ে ছেলে সবাই। অনেক মেয়েই বোরকা পরা, আবার অনেকেই বোরকা ছাড়া। বেপরোয়াভাবে রাস্তায় চলাফেরা করা দেখে অনেকেই অনেক রকম কথা বলছে, কিন্তু ওইসব মেয়েরা ওইগুলোই উপভোগ করছে। এবার একটু পর্দার বিষয়ে দৃষ্টি দেওয়া যাক। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নারীগণ, তোমরা তোমাদের ঘরের বাড়ির চতুর্সীমানার ভিতর অবস্থান করো এবং বাইরে বের হইও না, যেমন ইসলাম পূর্ব জাহেলি যুগের মেয়েরা বের হতো। সূরা আহজাব আয়াত 43। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, হে নবী, আপনি আপনার পত্নীগণকে ও কন্যাগণকে এবং মুসলিমদের স্ত্রীগণকে বলুন, যখন কোনো প্রয়োজনে বাইরে বের হতে হয় তখন তারা যেন তাদের চাদরের কিয়দাংশ নিজের উপর টেনে নেয়, যেন পর্দার ফরজ লঙ্ঘন না করে, এমনকি চেহারাও যেন খোলা না রাখে। তারা যেন বড় চাদরের ঘোমটা দ্বারা নিজেদের চেহারা আবৃত করে রাখে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আহজাব আয়াত 60। আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেন, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে, এতে তাদের জন্য খুব পবিত্রতা রয়েছে। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন। আর ঈমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। তারা যেন যা সাধারণত প্রকাশমান তা ছাড়া তাদের সৌন্দর্য প্রকাশ না করে, এবং তারা যেন তাদের ওড়না বক্ষদেশে দিয়ে রাখে, এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভ্রাতা, ভ্রাতুষ্পুত্র, ভগ্নীপুত্র, স্ত্রীলোক, অধিকারভুক্ত বাদী, যৌন কামনামুক্ত পুরুষ ও বালক, যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে। সূরা নূর আয়াত 30-31। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে সতর দেখবে এবং যে দেখাবে তাদের ওপর আল্লাহ তাআলা লানত করেন। বাইহাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, স্ত্রী জাতির পর্দায় গুপ্ত থাকার সত্তা, কিন্তু যখনই তারা পর্দার বাহিরে আসে তখন শয়তান তাদের দিকে ঝোঁকে। তিরমিজি শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, খবরদার, কোনো পুরুষ যেন কোনো মেয়ে লোকের সাথে একাকী না থাকে, কেননা যখনই কোনো পুরুষ কোনো মেয়ে লোকের সাথে একাকী হয় তখনই শয়তান তাদের তৃতীয় জন হয়ে যায় এবং তাদের পেছনে লাগে। তিরমিজি শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেন, মেয়েরা যখন বালিগা হয়ে যায় তখন তাদের শরীরের কোনো অংশ দেখা বা দেখানো জায়েজ নয়। অনেক কাপড় পরিধানকারিণী পাতলা কাপড়ের কারণে কিয়ামতের দিন উলঙ্গ সাব্যস্ত হবে। মুসলিম শরীফের হাদিস। আবার আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীগণকে, কন্যাগণকে ও মুমিনদের নারীগণকে বলুন তারা যেন তাদের চাদরের কিয়দাংশ নিজেদের উপর টেনে নেয়, এতে তাদের চেনা সহজ হবে, ফলে তাদের উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আহজাব আয়াত 59।
আবার বলা হয়েছে, তোমাদের স্ত্রীদের মধ্যে তারাই সর্বোত্তম, যারা আল্লাহকে ভয় করার পাশাপাশি স্বামীকে ভক্তি করে, অধিক সন্তান জন্ম দেয় এবং স্বামীর দুঃখে তার প্রতি সমব্যথী ও সহানুভূতিশীল হয়। পক্ষান্তরে তোমাদের স্ত্রীদের মধ্যে সবচেয়ে মন্দ তারাই, যারা বেপরদা হয়ে দম্ভ ভরে চলে। এরাই হলো মুনাফিক। এরা জান্নাতে প্রবেশ করবে কেবল লাল ঠোঁট ও পা বিশিষ্ট কাকদের মতো, অর্থাৎ এমন বৈশিষ্ট্যের কাক যেমন সংখ্যায় অনেক কম, তেমনি তারা কম সংখ্যায় জান্নাতে প্রবেশ করবে। বাইহাকি শরীফের হাদিস। অন্যত্র হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামবাসী দুটি দল রয়েছে, যাদেরকে আমি এখনো দেখিনি। একদল এমন লোক যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, যা দিয়ে তারা লোকেদেরকে প্রহার করবে। আর অন্য দল এমন নারী যারা পোশাক পরেও উলঙ্গ থাকে। তারা অন্যদের প্রতি তাদের আকৃষ্ট করবে, নিজেরাও তাদের প্রতি ঝুঁকবে। তাদের মস্তক উটের পিঠের কুঁজের মতো হবে। তারা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ এর ঘ্রাণ এত এত দূর থেকে পাওয়া যায়। মুসলিম শরীফের হাদিস নাম্বার 2128। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামী হবে, যারা গরুর লেজ সদৃশ বেত দ্বারা মানুষকে প্রহার করে এবং যেসব নারী এত পাতলা পোশাক পরিধান করে যে তার ভেতরে দিয়ে শরীরের অংশ দেখা যায় এবং উটের কুঁজের মতন কেশ বিন্যাস করবে। এই নারী জান্নাতের সুঘ্রাণও পাবে না, যা বহুদূর থেকে পাওয়া যায়। সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 2127, মুসনাদে আহমদের হাদিস নাম্বার 6665। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষের ওপর জান্নাত হারাম, অর্থাৎ এই তিন শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রথম শ্রেণী হলো যারা কোনো প্রকার নেশাদ্রব্য পান বা গ্রহণ করে। দ্বিতীয় শ্রেণী হলো যে বা যারা পিতার মাতার অবাধ্য। এই শ্রেণীভুক্ত মানুষরাও জান্নাতে যাবে না। তৃতীয় শ্রেণী হলো দায়ুস। এই দায়ুস ব্যক্তি যে তার পরিবারের পর্দা প্রথা চালু রাখেনি, পরিবারের সদস্যদের মাঝে বেপর্দা ছিল, বেহায়াপনা ছিল, কিন্তু সে বাধা প্রদান করেনি। পরিবারের কর্তা হিসেবে বেপর্দা বেহায়াপনা বন্ধ না করার জন্য এই শাস্তি পাবে সে। মুসনাদে আহমদ 2/69। উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি এবং মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত ছিলাম। এমন সময় অন্ধ সাহাবী ইবনে উম্মু মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আসতে লাগলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তার থেকে পর্দা করো, আড়ালে চলে যাও। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো অন্ধ, তিনি তো আমাদের দেখতে পাচ্ছেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরাও কি অন্ধ? তোমরা কি তাকে দেখতে পাচ্ছ না? আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 2/568। আর সুগন্ধি আকর্ষণের এমন একটি মাধ্যম যা দৃষ্টি অবনত ব্যক্তিকেও আকৃষ্ট করে। সুতরাং এই বিষয়ে কতটা সতর্ক থাকা দরকার তা নিজেরাই ভেবে দেখি। হাদিস শরীফে এসেছে, প্রত্যেক চোখ জিনা করে, আর কোনো নারী যদি সুগন্ধি ব্যবহার করে কোনো মজলিসের পাশ দিয়ে যায়, তাহলে সেও নজরের জিনা বা সরাসরি জিনার প্রতি প্রলুব্ধকারী হিসেবে গণ্য হবে। জামে তিরমিজি হাদিস শরীফ নাম্বার 2786। হঠাৎ কারো উষ্ণ ছোঁয়া অনুভব করলাম। পাশে তাকিয়ে দেখি সাইমা ঘুমিয়ে গেছে, আর ওর মাথাটা আমার কাঁধে। পাগলি মেয়েটা যে কি করে আল্লাহই ভালো জানেন। ভালোই লাগছে, এমনই বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আবার এমন একটা রোমান্টিক কাহিনী। আমি আস্তে আস্তে করে সাইমার হাতে হাত দিলাম, আর এতেই বিপত্তি ঘটল। ঘুম ভেঙে গেছে। সাইমা বলল, সরি। কেন? এই যে ঘুমিয়ে গেলাম, তাও আবার আপনার গায়ের ওপর। সরি, আর এমন হবে না। ইটস ওকে। বুঝতে দিলাম না বিষয়টি উপভোগ করেছি। আর কত সময় লাগবে যেতে? আর 4 ঘন্টা। এত সময়? এরপর আমি আর সাইমা অনেক গল্প করলাম। কোনো এক সময় ঘুমিয়ে গেলাম। কখন ঘুমিয়ে গেছি বুঝতেও পারিনি। ড্রাইভার চাচার ডাকে ঘুম ভাঙল। তাকিয়ে দেখি এক নতুন জায়গায় চলে এসেছে, আমাদের মামার গ্রামে। আহ, কি সুন্দর দৃশ্য! গাড়ি থেকে নামতেই দেখি নাইমা আমাদের জন্য অপেক্ষা করছে। আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। চারিদিকে বিশাল বড় বড় মাঠ। মাঠের পাশ দিয়ে একটা খাল চলে গেছে। এই খালের পানিতেই এইসব মাঠের কাজ চলে। আশেপাশে খুব একটা ঘরবাড়ি নেই। যতদূর চোখ যায় প্রায় সবই ফাঁকা, গাছপালায় ঘেরা। শুধু 5-7টা পরিবার বাস করে এখানে। অবশ্য মাঠের পাশে বাড়ি হওয়ার পরেও বাড়ির অন্যরকম একটা পরিবেশ আছে। আর এই সাইডে বাড়ি না থাকলেও খালের অপর পাশে জনবহুল এলাকা। পারাপারের জন্য একটা সাঁকো রয়েছে। বিভিন্ন ধরনের গাছ গাছালিতে ভরা। বুনো গাছে মেঠো পথ ঢাকা। আর বৃষ্টি হওয়ার জন্য কাঁদাও ভালোই হয়েছে। পা পিছলে গেলেই শেষ। কার নিয়ে আসতেও মনে হয় কষ্ট হয়েছে। ঘুমিয়েছিলাম, তাই কিছুই বুঝতে পারিনি। মামা আর মামি আমাদের দেখে অনেক খুশি হয়েছে। রাতের বেলা সবাই একসাথে বসে গল্প করছি।
সাইমাকে আবার মামা মামির জন্য কেনা ড্রেসগুলো আনতে বললাম। মামা মামি অনেক খুশি হয়েছে, সাথে পছন্দ করেছে। উপহার সামগ্রী ভালোবাসা বৃদ্ধিতে সহায়ক। আজ এটার বাস্তব প্রমাণ পেলাম। মামাদের বাড়িটা আমাদের মতো আলিশান না, আবার একেবারে ছোটও না, মাঝামাঝি আকারের একটা বাড়ি। বাড়িটা ছাদের না, মোট 4টা রুম আছে। বাড়ির দক্ষিণ দিকেই মাঠ, এইদিকে শুধু গাছপালা আর একটা খোলা জায়গা। পূবের পাশে রান্নাঘর করেছে। সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ। তবে সমস্যা হলো এই গ্রামে বিদ্যুৎ থাকলেও খালের এই পাশে বিদ্যুতের ভালো সার্ভিস পাওয়া যায় না। একবার লোডশেডিং শুরু হলে 2 ঘন্টাতেও আর বিদ্যুৎ আসার নাম থাকে না। এজন্য আমি এখানে এসে খুব একটা শান্তি পাই না। এবার আসার সময় ল্যাপটপটাও আনতে পারিনি আব্বুর জন্য। রাতে সবাই মিলে একসাথে বসে খাচ্ছি। মামা আর মামির সাথে সাইমার সাথে বেশ ভালোই মিল হয়েছে। ভেবেছিলাম কালো বলে অবহেলা করবে, কিন্তু বিপরীত কিছু হলো। আবার নাইমাও খুব দ্রুত সাইমার ভক্ত হয়ে গেছে। মামা বলল, ছোটবেলায় রাফি যখন গ্রামে আসতো তখন আর যেতেই চাইতো না, আর সেই রাফি এখন আর আসতেই চায় না। মামানি বলল, তখন রাফির নানা নানি ছিল, তাই আসতো। তাদের প্রতি মায়া বেশি ছিল, আমাদের প্রতি কি আর মায়া আছে? মামির অভিমানী কথা শুনে কি উত্তর দেব বুঝতে পারছি না। আসলে মামা, এখন কাজের চাপ বেড়ে গেছে, তাই আর আসা হয় না। তোমরা মন খারাপ করো না, এরপর থেকে আমি আর সাইমা মাঝে মাঝে আসবো। মামা বলল, ছোটবেলায় রাফি অনেক দুষ্ট ছিল, একটা কাহিনী বলবো, শুনবে নাকি কেউ? আব্বু বলল, বলো, শুনবো। আমার আব্বা মানে রাফির নানা হাঁস মুরগি পালতে অনেক ভালোবাসতো। একবার আব্বার হাঁসের অনেকগুলো বাচ্চা হয়েছিল, আর তার মধ্যে রাফিও আসছিল বেড়াতে। সে সময় শিয়ালের অনেক উপদ্রব ছিল, মাঝে মাঝে শিয়ালের হাতে বাচ্চা চলে যেত। তাই আব্বা পুকুর ছাড়া অন্য জায়গায় হাঁসের বাচ্চা যেতে দিত না। নাইমা বলল, তারপর কি হলো আব্বু? এখন একদিন আব্বা হাঁসের বাচ্চাগুলোকে খেতে দিচ্ছে, আর আমি সাহায্য করতেছিলাম। রাফি আবার বসে বসে দেখতেছিল। হঠাৎ রাফি আব্বাকে বলল, নানা গো নানা, আমাকে কয়েকটা হাঁসের বাচ্চা দিবা? আব্বা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি করবা তুমি? নানা, জানো, ওই যে দূরে মাঠ আছে না, ওই মাঠে অনেক শিয়াল থাকে, ওদের খুব ক্ষুধা লাগে রাত্রে, তাই শুধু ডাকে। তুমি আমাকে যদি হাঁসের বাচ্চা দাও তাহলে ওদের খেতে দিব। রাফির এই কথা শুনে আমরা আর হাসি থামাতে পারিনি। রাফি বলল, মামা, এসব বলে লজ্জা দিয়েন না, লজ্জা লাগে ছোটবেলার কাহিনী শুনতে। সাইমা বলল, না মামা, বলেন, আরো শুনি, কত মজার মজার কাহিনী। এই সাইমা চুপ। নাইমা বলল, আব্বু আরেকটা কাহিনী বলো তো, আমিও শুনবো। মামানি বলল, আমি একটা বলছি, শোনো। আম্মু বলো। রাফি ছোটবেলায় ক্ষুধা একদম সহ্য করতে পারত না। ক্ষুধা লাগলেই না খাওয়ালে কান্না শুরু করে দিত। এখন কি করে তা তো আর জানি না। একবার আমি আর ভাবি মিলে পিঠা বানাচ্ছি, সব প্রায় শেষের দিকে। রাফির খুব ক্ষুধা লেগেছিল, আর ভাবিকে খুঁজে পায়নি। নিজেই রান্নাঘরে ঢুকে একাই খাওয়ার চিন্তা করেছিল, আর আটার ঢপের মুখ খোলা রেখেছিলাম। রাফি আটার ঢপ হাত দিয়ে পারতে যেয়ে ওর উপরেই আটার ঢপ পড়ে গিয়েছিল, সারা গা আটা মেখে গিয়েছিল। সেই কথা মনে পড়লে আজও হাসি পায়। সাইমা বলল, এই আপনি এত দুষ্ট ছিলেন? মামানি, এসব আর বলো না, লজ্জা পাচ্ছি। জানেন মামানি, এখনো রাফি খাওয়ার পাগল আছে, একটু এদিক ওদিক হলেই শেষ। এভাবে গল্প করতে করতে আমাদের খাওয়া শেষ হলো। রাত 11:40 বেজে গেছে, বাড়ির সবাই ঘুমিয়ে গেছে। আমি আর সাইমা জানালার পাশে বসে গল্প করছি। ওর সাথে ইদানিং মাঝে মাঝে বসে গল্প করি, না হলে ও আবার খুব মন খারাপ করে। আগে তো কাছে যেতে চাইতাম না, তবুও এখন একটু কাছে যাই। পরিষ্কার আকাশ, আকাশে চাঁদ, হালকা হালকা বাতাস, অসাধারণ পরিবেশ। কিন্তু সেই সময় কারেন্ট চলে গেল। মামার বাড়িতে রুম সেপারেট, বাথরুম নেই, তাই বিভিন্ন সমস্যায় পড়ে যাই। আমি আর সাইমা দুজন একসাথে বাথরুমে গেলাম। সাইমা বাইরে দাঁড়িয়ে আছে, বাতাসে গাছপালা নড়ছে। আমি বের হয়ে আসার পর সাইমা ঢুকলো। আকাশে তারার দিকে তাকিয়ে আছে, চারিদিকে ঝিঁঝি পোকার ডাক। সাইমা বাথরুমের গেট খুলে বাইরে আসলো। আচমকা ভূত বলে চেঁচিয়ে উঠে আমাকে জড়িয়ে ধরেছে। এই প্রথম একটা মেয়ে জড়িয়ে ধরলো। এই কি হয়েছে? ভূত দেখেন, ভূত। হাতে একদিকে ইশারা করে বলল। কই, কিছু তো দেখছি না, ভালো করে দেখাও তো সাইমা। মাথা তুলে মাঠের দিকে দেখালো। নিজের সম্মতি ফিরে পেয়ে ছেড়ে দিল। এভাবে কাছে আসার জন্য সরি। ওই মাঠে ভূত আছে, দেখেন, ওই দেখেন দাঁড়িয়ে আছে। ওই যে একটা মানুষের মতো দেখা যায়, ওইটা? জি, ওইটা। সাইমা ঠিকই বলেছে, দূরে মানুষের মতো কি যেন একটা দেখা যাচ্ছে, সাদা রঙের পোশাকও পরা। বাবারে, কি ওইটা? হাতে থাকা লাইট বেড়ে আর কিছু খুঁজে পেলাম না। সে মানুষটাও হারিয়ে গেল। আমিও আবার একটু ভয় পেয়ে গেলাম, যদিও এসব ভূতে বিশ্বাস করি না। ভয়ে ভয়ে দুজনেই চলে আসলাম রুমে। এসে শুয়ে পড়েছি। এখন জোনাকি দেখলেও সাইমা ভয় পাবে। আমি খুব একটা ভয় পাচ্ছি না, তবে সাইমা সেই আকারে ভয় পেয়েছে। বিছানা ঠিক করাই ছিল, আমি শুয়ে পড়লাম। পরিবেশ নিস্তব্ধ হওয়ায় অনেক দূর থেকে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। সাইমা এবার দেখছি শিয়ালের ডাকেও ভয় পাচ্ছে।
আমি বেশ মজা পাচ্ছি। সন্ধ্যাবেলায় সবাই মিলে আমাকে নিয়ে হাসাহাসি করলো, আর এখন নিজেই ভূত দেখে ভয় পেয়েছে। এই ঘুমাবে না? ঘুমাবো, কিন্তু খুব ভয় লাগছে যে। এই বলে আমার মাথার পাশে এসে বসলো। একটা কথা বলবো? বলো। আমার অনেক ভয় লাগছে। এমনি ভূত দেখলাম, আবার এখন শিয়াল ডাকছে। শিয়ালের ডাকে ভয় লাগে? ছোট্ট বাচ্চা নাকি যে ভয় পাও? জানি না, বলছি আজকের জন্য মাঝের বালিশটা সরালে হয় না? কি? না মানে আজকের একটু কাছে এসে শুয়ে থাকলে কি খুব সমস্যা হবে? ভয় লাগছে তো তাই বললাম। শুধু আজকেই? যদি কাল ভয় লাগে তো কি করবে? তখনও কাছে এসে থাকবে? আচ্ছা, এত রাগ করা লাগবে না, ভয় লাগছিল তাই বললাম। ঘুমান আপনি। এই বলে সাইমা আবার দূরে যেয়ে বসলো। কি যে করব বুঝছি না। শুধু আজকের জন্য হলে থাকতে পারো। কিছু বলেছি? সাইমা এবারও চুপ। বালিশ সরিয়ে দিয়েছি। আজকের জন্য একটু কাছে এসে ঘুমাতে পারো, তবে বেশি কাছে আসবে না। কিছু না বলে সাইমা বালিশ নিয়ে কাছে এসে ঘুমিয়ে পড়ল। হঠাৎ শীত শীত লাগছে। ঘুম ভেঙে গেল। বাইরে বৃষ্টি হচ্ছে। টিনের চাল, তাই বেশ ভালোই লাগছে। একটু নড়তে যেতেই বুকের মাঝে গরম কিছু অনুভব করলাম। ইসরে, কোথায় সাইমা আমাকে জড়িয়ে ধরে থাকবে, আর সকালে আমি সাইমাকে বকবো, আর এখন তার উল্টো হলো। আমি নিজেই সাইমাকে জড়িয়ে ধরে শুয়ে আছি। কি হবে? যাই হোক, আমি আস্তে করে সরে আসলাম। মোবাইলটা হাতে নিয়ে দেখি ফজরের আজানের আর মাত্র 30 মিনিট বাকি আছে। আজকে আমি সাইমাকে ডেকে দিলাম ঘুম থেকে। দুজনে অজু করে আসলাম। এবার সালাত আদায় করব। সাইমা বুঝতেও পারেনি আমি ওকে জড়িয়ে ধরেছিলাম। আজ 14 দিন হলো মামার বাসায় এসেছি। আজকে চলে যাব। সাইমা যাওয়ার জন্য রেডি। কিছুক্ষণ পরে বের হব। এই কয়েকদিন বেশ ভালোই কাটালাম মামার বাড়িতে। সবার সাথে মিলেমিশে থাকার মজাই আলাদা। মামা আর মামিকে বিদায় দিয়ে গাড়িতে উঠে পড়েছে। কিছু সময় পরে গ্রাম থেকে বের হয়ে গেছি। চুপচাপ বাইরের প্রকৃতি দেখতে দেখতে কোন সময়ে এক কল্পনা রাজ্যে চলে গিয়েছিলাম। সাইমা গরু ছাগলের বাচ্চা খুব ভালোবাসে। মামার গরুর নতুন বাচ্চা হয়েছে, আর সেই বাচ্চা নিয়ে সারাদিন সাইমা আর নাইমা খেলা করে। কোনো সময় গাছের পাতা পেরেও খাওয়াতে দেখেছি, আর সেই দিনের কাহিনী মনে পড়তে হাসি পাচ্ছে এখনো। আমি, সাইমা আর নাইমা বিকেলবেলা মাঠের ধারে ঘোরাঘুরি করছিলাম। বেশ কাদাও ছিল। পা পিছলে সাইমা মাঠের কাদার মধ্যে পড়ে যায়। সারা গায়ে কাদা মেখে যায়। এসব দেখে আমি আর নাইমা হাসি থামাতে পারিনি। এখনো মনে পড়লে হাসি পাচ্ছে। বাড়িতে আসতে সন্ধ্যা হয়ে গেল। সাইমার পরীক্ষা শুরু হতে আর মাত্র 15 দিন আছে। কালকে আবার একটু কলেজে যাবে। রাইসা বলল, এই ধর, অনেক খোঁজাখুঁজি করে এনেছি। এই বইতে শুধু স্বামী স্ত্রীর অধিকার নিয়ে বেশি লেখা। ও আচ্ছা, কয়টা বই এখানে? 2টা বই আছে। এই শোন, বিয়ের এতদিন তো হয়ে গেল, রাফির কোনো পরিবর্তন কি বোঝা যায়? যাচ্ছে। আগের মতো আর খারাপ কথা শোনায় না। এখন ব্যবহার অনেক ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তবে মেনে নেবে কিনা সন্দেহ। কেন? আগে যেমন খুব খারাপ ব্যবহার করতো, এখন সেটা বন্ধ হয়েছে ঠিক, কিন্তু তাও মাঝে মাঝে কেমন যেন করে। আর ওর মন হয়তো আর পাবো না। এতদিন তো কম চেষ্টা করলাম না, তাই না? এই পাগলি, কাঁদছিস কেন? আর একটু ধৈর্য ধর। ভালো ব্যবহার যখন পাচ্ছিস তখন মনও পাবি, বুঝলি? কি জানি কি হয়। আচ্ছা, এখন বাসা যা, পড়তে বসবি যেই। আচ্ছা, বাড়িতে এসে রাফির জন্য অপেক্ষা করছে। আজ থেকে মন দিয়ে পড়তে বসবো। রাফির মন পাওয়া আর সম্ভব না আমার পক্ষে। এখন এই বইটাই সর্বশেষ ধাপ। এরপর পরিবারকে বলে আমি নিজে রাফিকে মুক্তি দিয়ে দেব। অযথা একজনের মনের বিরুদ্ধে থেকে তার সংসার করা যাবে না। যেখানে মনের মিল নেই সেখানে না থাকাই ভালো। এমন অনেক কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গিয়েছিলাম। রাফির ডাকে ঘুম ভাঙল। দুজনে খাওয়া দাওয়া শেষ করলাম। রাফি রুমে চলে গেল, আর আমি পড়ার রুমে আসলাম র্যাপিং করা বইগুলো নিতে। ব্যস্ত আছেন? রাফি বলল, একটু একটু। এটা আপনার বই। এগুলো এগিয়ে দিয়ে বলল, আমার? কি আছে এগুলোতে? দেখেন কি আছে। পছন্দ হবে কিনা জানি না, তবে বিয়ের পর এটা আমার দেয়া প্রথম আপনাকে কোনো উপহার। আচ্ছা, দেখি কি আছে। আর শোনো, আজ থেকে ভালো করে পড়তে বসবে, অন্যদিকে মন দেয়া যাবে না। আচ্ছা, আমি যাই তাহলে। যাও। রুমে এসে পড়তে বসলাম। জানি না বইটা পড়ার পর রাফি আমাকে গ্রহণ করবে কিনা, তবে এটাই শেষ। সাইমা একটা গিফট দিয়ে চলে গেল। ল্যাপটপ রেখে প্যাকেট খুলে ফেললাম। খুলেই দেখি 2টা বই। এত কিছু রেখে বই গিফট করলো কেন? কি জানি, কিছুই মাথায় আসছে না। বইটা খুললাম পড়ার জন্য। বিছানায় শুয়ে পড়েছে। এখন আর ল্যাপটপে কোনো কাজ করব না। বই খুলতেই একটা লেখা কলিজায় আঘাত করলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নারীদের প্রতি কল্যাণকামী হও। তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। তিরমিজি শরীফের হাদিস। ইস, আমি কি তাহলে উত্তম না? আমি তো কত খারাপ ব্যবহার করি ওর সাথে। বুকের মাঝে কেমন যেন করে উঠল। এবার পরের পেজে গেলাম। এখানেও কিছু লেখা আছে যা আমার কলিজায় বেঁধে গেল। স্ত্রীর শুধু দোষ নয়, তার গুণগুলো খুঁজে বের করা দরকার। সেগুলো প্রকাশ করা দরকার। অপছন্দনীয় কিছু দেখলে অমনি তেড়ে ওঠার কোনো কারণ নেই। স্বামী তার স্ত্রীর প্রতি যেন অন্যায় আচরণ না করে। তার কোনো একটা স্বভাব পছন্দ না হলেও অন্য একটা স্বভাব পছন্দ হবে।
মুসলিম শরীফের হাদিস। আল্লাহ তাআলা বলেন, পুরুষগণ নারীদের প্রতি দায়িত্বশীল, যেহেতু আল্লাহ একের ওপর অন্যকে প্রাধান্য দিয়েছেন এবং তারা তাদের সম্পদ হতে ব্যয় করে। সূরা নিসা আয়াত 34। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তোমরা তাদের সঙ্গে উত্তম আচরণ করো, আর যদি তাকে তোমরা অপছন্দ করো, তবুও আমি যা অপছন্দ করছি আল্লাহ তাতে সীমাহীন কল্যাণ দিয়ে দিবেন। সূরা নিসা আয়াত 19। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মুমিন পুরুষ মুমিন মহিলার ওপর রুষ্ট হবে না, কেননা যদি তার কোনো কাজ খারাপ মনে হয় তাহলে তার এমন গুণ থাকবে যার উপর সে সন্তুষ্ট হতে পারবে। সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 1469। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, তোমরা নারীদের প্রতি ভালো আচরণের উপদেশ দাও। সহিহ বুখারী শরীফের হাদিস নাম্বার 5184। এগুলো পড়ে কেমন যেন লাগছে, আমি আল্লাহর কত বিধান অমান্য করেছি, এখন আমার ঠিক হতে হবে। এবার আরেক জায়গায় আরেকটা লেখা দেখে মনটা ভালো হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর করে ডাকতেন হুমায়রা বলে। হুমায়রা অর্থ লাল বর্ণের রমণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর মাখা ডাক শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে আসতেন, তাকে জড়িয়ে ধরতেন। এরপর কবিতা পাঠ করে আল্লাহ রসুলকে শোনাতেন। এমনও হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকিয়ে মন্ত্রমুগ্ধের মতো বলেন, তোমার চক্ষুদয় কত সাদা। প্রিয় সহধর্মিণীকে এমন ভালো অর্থবোধক নামে ডাকতে পারেন, এতে একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। একে অপরকে যত বেশি কমপ্লিমেন্ট দেওয়া যায়, ঠিক তত একে অপরের প্রতি শ্রদ্ধা ধরে রাখতে সুবিধা হবে। তাহলে আমিও তো সাইমাকে একটা সুন্দর নামে ডাকতে পারি, কিন্তু কি নামে ডাকবো পরে ভেবে দেখব। একটা একটা করে পেজ উল্টাচ্ছে, ভালোই লাগছে বইটা পড়তে। এবার আরেকটা লেখা বেশি ভালো লাগলো। আসওয়াদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে কি কাজ করতেন? তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের কাজে ব্যস্ত থাকতেন, অর্থাৎ গৃহস্থালীর কাজে পরিবার পরিজনের সহযোগিতায় থাকতেন। যখন নামাজের সময় হতো নামাজে চলে যেতেন। আমি তো তাহলে কোনো কিছুই করি না। হঠাৎ ছোটবেলার কাহিনী মনে পড়ে গেল। আম্মু যখন রান্নাঘরে কাজ করত তখন আব্বু ও আম্মুকে সাহায্য করত। আম্মু চুলায় রান্না করত আর আব্বু তরকারি কেটে দিত। আবার যখন আম্মু কাপড় চোপড় কাচতে যেত আব্বু ধুয়ে দিয়ে সাহায্য করত। এভাবে অনেক কিছুই করতে দেখেছি, কিন্তু তখন বুঝিনি এগুলো সুন্নত। এখন থেকে এগুলো আমিও করব ইনশাআল্লাহ। আর কয়েকদিন পর থেকে সাইমার পরীক্ষা শুরু হবে। ইদানিং মেয়েটা আমার সাথে আর ঠিকমতো কথা বলে না, পড়াশোনায় ব্যস্ত, তাই হয়তোবা। ও যখন পড়াশোনা করে তখন ওর রুমের দরজা যেয়ে এক ঝলক দেখে চলে আসাটা আমার অভ্যাস হয়ে গেছে। আর ওর গিফট করা বইগুলো পড়ার পর থেকে ওর প্রতি অনেক দুর্বল হয়ে গেছে। কিন্তু কি যে করব বুঝতে পারছি না। বলেই দেব যে আমি ওকে ভালোবাসি? দূর, আরো কিছুদিন যাক, সাইমা পরীক্ষা শেষ হোক, আর এর মধ্যে গাছের গোলাপগুলো ফুটে যাবে। সাইমার খুব ইচ্ছে গাছের গোলাপ দিয়ে আমি প্রপোজ করব। ঠিক আছে, ওর শখ মতোই করবো। সাইমাকে আর কষ্ট দেব না। চেহারা দিয়ে আর কি হবে, যা হবার তা তো হয়েই গেল। সাইমা আবার সবসময় মন খারাপ করে থাকে। আর কয়েকদিন যাক, তারপর একটা সারপ্রাইজ পাবে সাইমা। অনেকদিন যাবৎ সাইমার গোলাপি ডায়েরিটা খুঁজে পাই না। অনেক সময় ধরে খুঁজেছি কিন্তু পাচ্ছি না, কোথায় যে রেখেছে। এর আগে মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে ডায়েরি পড়তাম, কিন্তু ও কি জেনে গেল যে আমি ওর ডায়েরি পড়ি? দূর, মাথায় আসছে না। কিন্তু যে করে হোক আমার ডায়েরি চাই। আমাকে নিয়ে কি লিখলো দেখব, আমার দেখায় লাগবে মাস্ট। অনেক সময় খোঁজাখুঁজি করে অবশেষে ডায়েরিটা পেলাম। বিছানায় যেয়ে বসলাম, কিন্তু ভাগ্য ভালো ছিল না। ঝড় শুরু হয়েছে বাইরে, আর কারেন্ট সাথে সাথে চলে গেল। তাও কোনো সমস্যা নেই, আমি এই ঝড়ের মধ্যে লুকিয়ে পড়ব। কিন্তু সাইমা না আসলেই হয়। আস্তে করে ডায়েরিটা খুলে পেজ বের করলাম, যেখানে এর আগের বার শেষ করেছিলাম। এবার দেখছি তেমন কিছু লিখেনি, যা লিখেছি তা অভিমান করেই লিখেছে। আমি ছাদে যেতে বললে বুঝি আপনার কষ্ট হয়? ঠিক আছে, আর যেতে বলবো না। আপনার কষ্ট হয় এমন কোনো কাজ আমি করতে পারি না। তার পরের পেজে লেখা, আজ থেকে আমার পড়াশোনায় মন দেওয়া লাগবে, তাই আর আপনাকে একটু জ্বালাবো না, ভালো থাকেন। ওরে বাবা, এত অভিমান! দেখি তারপরে কি লেখা। শুনেছি বিয়ের পর যখন বউ পড়াশোনায় ব্যস্ত থাকে তখন মনের মানুষটা ভাত খাইয়ে দেয়। দূর, আমি তো কারোর মনের মানুষ হতে পারিনি। আমি কাছে যেয়ে গল্প করলে বুঝি রাগ হয়? ঠিক আছে, আর যাব না। মেয়েটা এত অভিমান। যাই দেখে আসি কি করছে পাগলিটা। এই রুমের ভেতর আইপিএস এর কোনো কানেকশন নেই, তাই অন্ধকার, কিন্তু একটু আলো দেখা যাচ্ছে। দরজাটা আস্তে করে খুলে দেখি পাগলিটা পড়ছে। আবার চলে আসলাম। মনটার মধ্যে কেমন যেন হচ্ছে, তাই সাইমার দেয়া বইগুলো নিয়ে বসলাম। বই খুলে চোখে বাঁধল। ইসলামী শরীয়তে স্বামীর উপর স্ত্রীর জন্য যে অধিকার সাব্যস্ত করেছে তার সার কথা হলো, নাম্বার 1, পূর্ণ মোহরানা আদায় করে দেওয়া। নাম্বার 2, প্রয়োজন মাফিক অন্ন, বস্ত্র ও বাসস্থানের ভালো ব্যবস্থা করা। নাম্বার 3, স্ত্রীর সঙ্গে সদাচরণ করা। নাম্বার 4, মাঝে মধ্যে মাহারাম আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া। নাম্বার 5, প্রয়োজন মাফিক দিন শেখানোর ব্যবস্থা করা। নাম্বার 6, ইসলামী শরীয়ত কর্তৃক নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখা। নাম্বার 7,
প্রয়োজন মতো সহবাস ও জৈবিক চাহিদা পূরণ করা ইত্যাদি। সূরা নিসা আয়াত 19, আল কাবায়ের জাহাবি পৃষ্ঠা নাম্বার 175। আমি তো সবই করি, কিন্তু 3 নম্বরটা করি না। উফ, এখন থেকে ভালো ব্যবহার করব, আর শেষ পরীক্ষার দিন একেবারে পূর্ণ মর্যাদা দেব। আবার পড়ায় মন দিলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে দীর্ঘ বয়ানের এক পর্যায়ে বলেছিলেন, অতএব তোমরা স্ত্রীদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো, কেননা তোমরা তাদেরকে আল্লাহর আমানত ও প্রতিশ্রুতির সঙ্গে গ্রহণ করেছ এবং তোমরা আল্লাহর হুকুমেই তাদের লজ্জাস্থানকে হালাল হিসেবে পেয়েছ। হাদিস শরীফে এসেছে, স্মরণ রেখো তোমরা সবাই দায়িত্বপ্রাপ্ত, তোমরা সবাই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। রাষ্ট্রপ্রধান তার প্রজাদের হকের ব্যাপারে জিজ্ঞাসিত হবেন, পুরুষ তার পরিবার পরিজনের বিষয়ে জিজ্ঞাসিত হবেন। বুখারী শরীফে হাদিস নাম্বার 893। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রাখো তোমাদের স্ত্রীদের ওপর তোমাদের যেমন অধিকার রয়েছে, অনুরূপভাবে তোমাদের ওপরও তোমাদের স্ত্রীদের অধিকার রয়েছে। সুতরাং তোমাদের স্ত্রীদের ওপর তোমাদের অধিকার হলো তারা যেন তোমাদের বিছানায় এমন কাউকে যেতে না দেয় যাকে তোমরা অপছন্দ করো, এবং তারা যেন তোমাদের ঘরের মধ্যে এমন কাউকে অনুমতি না দেয় যাকে তোমরা অপছন্দ করো। আরও জেনে রাখো তোমাদের ওপর তাদের অধিকার হলো তোমরা তাদের বস্ত্র ও অন্যের ব্যাপারে তাদের প্রতি উত্তম ব্যবহার করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারিমে এই প্রসঙ্গে বলেন, আর এক নিদর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। আর পড়তে ভালো লাগছে না। আজ থেকে আমার পরীক্ষা শুরু হবে। প্রথম পরীক্ষা, তাই একটু ভয় লাগছে। আমাকে মনে হয় কেউ নিয়ে যাবে না, একা একা যাওয়া লাগবে। সব পড়া শেষ করেছি। আল্লাহর কাছে সাহায্য চেয়ে 2 রাকাত নামাজও পড়লাম। আব্বু আর আম্মুর কাছেও কল দিয়েছিলাম, আপুর কাছেও। সবাই দোয়া করলো। ভালোই লাগছে সবার দোয়া পেয়ে। রুম থেকে বের হলাম। আজকে রাফির আব্বু নিয়ে যাবে। রাফি কাল রাত থেকে আমাকে অনেক কেয়ার করছে। প্রথমত হাতে করে ফার্স্ট টাইম ভাত খাইয়ে দিল, তারপর বারবার রুমে এসে দেখলো আমি কি পড়ছি আর কতদূর পড়া লাগবে। উফ, ভাবা যায় এগুলা। আবার সকাল থেকে বেশ ভালোই কেয়ার নিল। আবার শুনেছি আম্মুকে নাকি আজ রান্নার কাজেও সাহায্য করেছে। এসব ভাবতে ভাবতে রুমের থেকে বের হলাম। বের হয়েই রাফির সামনে পড়লাম। পরীক্ষা দিতে যাচ্ছি, দোয়া করবেন। যাও, সব ভালো করে লিখবে, বুঝলে? ভয় পাবে না। আব্বু যাবে? না, আমি একাই। আব্বু যাচ্ছে, অফিসে অনেক কাজ তো, তাই যেতে পারছি না। আচ্ছা, দেখে সব ঠিক করে নিয়েছো নাকি? নিয়েছি। আচ্ছা যাও। আসসালামু আলাইকুম। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালোই হলো। এখন বাড়িতে ফিরতে হবে। যদি রাফি আসতো তাহলে কতই না ভালো হতো। আমার কি আর সেই কপাল আছে? আজ যদি কালো না হতাম তাহলে রাফির ভালোবাসা পেতাম। অনেক সময় ধরে রাইসাকে খুঁজছি, কিন্তু পাচ্ছি না। ব্যর্থ হয়ে কেন্দ্র থেকে বের হলাম। আব্বু যেখানে থাকতে বলেছিল সেখানেই চলে আসলাম। এসেই অবাক, রাফি আর রাইসা দাঁড়িয়ে আছে। বিষয়টা কি? রাফি রাইসার সাথে গল্প করছে কেন? একদম সহ্য হচ্ছে না আমার। দূরেই দাঁড়িয়ে আছে, কিন্তু আমার উপস্থিতি রাইসা বুঝতে পেরেছে, তাই ডাকলো। কিছু সময় কথা বলার পর গাড়িতে উঠলাম। আপনি আসলেন যে? কেন আসতে পারি না? বললেন অফিসে কাজ আছে, তাহলে আবার আসলেন? একজনকে দেখতে ইচ্ছে হলো তাই আসলাম। কাকে? আছে কেউ একজন। ভালো। ভালোই তো। ফুচকা খাবে? না, অভিমান করে বলল সাইমা। তাহলে কি খাবে? কিছু খাবো না। অভিমান করলে কেন? করিনি। রাইসার সাথে কথা বলেছি বলে অভিমান? না। না না করে আর কি হবে? মেয়েরা এমনই, নিজের বরের ভাগ কাউকে দেয় না। সাইমা হাসলো। হাসলে কেন? এই যে আপনি স্বীকার করলেন যে আপনি আমার বর। না হেসে পারি কি করে? এই বলো, কি খাবে? কিছুই না। আচ্ছা, না খেলে তুমি থাকো, আমি যাই। কোথায়? ফুচকা খেতে। তোমার খাওয়া লাগবে না, আমি একাই খাবো। রাফি কার থেকে নেমে গেল। এ মা, এখন দেখি একা একাই খাচ্ছে, আমাকে দেবে না? কি আজব মানুষ রে বাবা। আমার তো অভিমান হবেই। ও রাইসাকে দেখতে আসছে, আর সকালে আমাকে বলল লাট সাহেবের নাকি অফিসে অনেক কাজ। রাইসার সাথে কিসের এত প্রীতি ওর? হ্যাঁ, অভিমান করেছি সেটা তো ভালোই বুঝছে। এখন কি অভিমান ভাঙাতে আসবে না? একা একাই ফুচকা খাচ্ছে আর আমাকে দেখে আসছে। কি আজব মানুষ। খাবে নাকি? না। তাহলে ফকিরের মতো তাকিয়ে আছো কেন? নজর দিলাম, বুঝলেন? নজর দিলাম, মনে থাকে যেন। খাওয়ার জন্য পানি পড়ছে আর খাবে না করছে। এ নাও, এই প্লেট তোমার। আমি বেশ আবার একা একা খেতে পারি না, বুঝলে? এতক্ষণ তো রাক্ষসের মতো একাই খেলেন। আহারে, আর অভিমান করো না গো সোনা পাখি। সোনা পাখি? কেন সোনা পাখি বলতে পারি না? তুমি জানো না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আদর করে ডাকতেন হুমায়রা বলে। হুমায়রার অর্থ লাল বর্ণের রমণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর মাখা ডাক শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে আসতেন, তাকে জড়িয়ে ধরতেন। এরপর কবিতা পাঠ করে আল্লাহ রসুলকে শোনাতেন। এমনও হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকিয়ে মন্ত্রমুগ্ধের মতো বলেন, তোমার চক্ষুদয় কত সাদা। সাইমা বলল, জানি তো। আজ অভিমান ভাঙানোর এত প্রচেষ্টা? না ভাঙালে আবার বলবে যে আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো অভিমান করলাম,
কিন্তু আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো করে রাগ ভাঙালেন না। সাইমা মুচকি মুচকি হাসে। আচ্ছা, খাবে নাকি? খাইয়ে দিন। আচ্ছা, আমি ভিতরে আসি তাহলে। জি। রাফি বলল, আর কিছু খাবে? না, দ্রুত বাড়ি চলেন। আচ্ছা। সাইমার মনটা এখন একটু ভালো হয়েছে। রাইসার সাথে কথা বলেছি বলে এত অভিমান করলো। ভালোবাসলে বুঝি এমন রাগ হয়? শুনলাম আপনি আজ কয়েকদিন মায়ের সাথে রান্না করেন। করি তো। আগে তো করতেন না। আগে জানতাম না। কি জানতেন না? একটা হাদিস। কোন হাদিস? আসওয়াদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে কি কাজ করতেন? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের কাজে ব্যস্ত থাকতেন, অর্থাৎ গৃহস্থালির কাজে পরিবার পরিজনের সহযোগিতা করতেন। যখন নামাজের সময় হতো নামাজে চলে যেতেন। এই হাদিসটা পাগলি। আমাকে কি পাগলি মনে হচ্ছে? আরে, আদর করে ডাকলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার স্ত্রীদেরকে আদর করে ডাকতেন। তুমি এই হাদিসটা জানো না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী আদর করে ডাকতেন হুমায়রা বলে। হুমায়রা অর্থ লাল বর্ণের রমণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর মাখা ডাক শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে আসতেন, তাকে জড়িয়ে ধরতেন। এরপর কবিতা পাঠ করে আল্লাহ রসুলকে শোনাতেন। এমনও হয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকিয়ে মন্ত্রমুগ্ধের মতো বলেন, তোমার চক্ষুদয় কত সাদা। জানি তো। তাহলে আবার বাড়িতে চলে আসছি, নামো। ধুর, কিচ্ছু ভাল লাগছে না। আর কয়েকদিন পর পরীক্ষা শেষ হয়ে যাবে। আর রাফি প্রতিদিন রাইসার সাথে কথা বলে। আমার তো একদম সহ্য হয় না। আর রাইসাও কিছু বলে না। আজ রাফিকে আমি এই বিষয়ে কিছু বলবো। আমার আর একটু ভালো লাগছে না। প্রতিদিন বারবার রুমে আসে, আর আজকে আসার কোনো খোঁজ নেই। কেমন মানুষ এটা? সাইমা? জি। খাবে না? এখানে নিয়ে আসবো না যাবে? আপনার সাথে আমার কথা আছে। বলো। আপনি আরেকটা বিয়ে করেন। কি? বিয়ে করেন। আমাকে তো আপনার পছন্দ না। আর আমি তো কালো, কওমিতেও পড়িনি, আলেমা নই। আপনি একটা মেয়ে বিয়ে করেন যে কওমিতে পড়ে আর ফর্সা। আর আমাকে মুক্তি দিন। এসব বলছো কেন? সেসব মেয়েদের মধ্য থেকে যাদের ভালো লাগে তাদের বিয়ে করে নাও, 2, 3 কিংবা 4টি পর্যন্ত। আর যদি এরূপ আশঙ্কা করো যে তাদের মধ্যে ন্যায়সঙ্গত আচরণ বজায় রাখতে পারবে না, তবে একটি অথবা তোমাদের অধিকারভুক্ত দাসীদেরকে। এতেই পক্ষপাতিত্বে জড়িত না হওয়ার অধিকতর সম্ভাবনা। সূরা নিসা আয়াত 3। কি হয়েছে তোমার? কিছু হয়নি, যা সত্যি তাই বললাম। আর যদি একেবারে ভালো না লাগে তবে ছেড়ে দেন। আমি আর এসব নিতে পারছি না। থাপ্পড় দিব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তার কোনো খাদেমকে অথবা তার কোনো স্ত্রীকে মারপিট করেননি এবং নিজ হাতে অপর কাউকেও প্রহার করেননি। তাই আপনিও করবেন না। বুখারী শরীফের হাদিস। তুমি এমন করছো কেন? কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। আমার আর ভালো লাগছে না, তাই বললাম। এতদিন তো ঠিকই ছিলে। আমি কত বকতাম, কিছু বলতে না। আর আজ না, অনেকদিন ধরেই ভাবছি বলবো, কিন্তু আর না বলে পারছি না। চলেই যখন যাবে তখন এতদিন মন জয় করার চেষ্টা করেছো কেন? এতদিন ভালোই ছিল সব। এখন রাইসা? কি? থামলে কেন বলো। রাইসা কি? কিছু না। হো, বুঝেছি। আচ্ছা ঠিক আছে, খাবে, চলো। ভালো লাগছে না। দূর, চলো। মেয়েটা আজ মন খারাপ করেছে, প্রচন্ড আকারে। মন খারাপ হবারই কথা। এতদিন যত খারাপ ব্যবহার করেছি, কিন্তু এখন যে কি করি। আর মাত্র 2টা পরীক্ষা আছে ওর, তারপরেই তো বলে দিব, সমস্যা নেই। আর রাইসাকে নিয়ে ও একটু হতাশায় ভুগছে। কি যে করি। ধুর, একটু বই নিয়ে বসি। না, আগে ডায়েরিটা খুঁজতে হবে। কোথায় যে রেখেছে? এই তো পেয়েছি। কিন্তু শুধু 1 পেজ লিখেছে কেন? তাও আবার লিখেছে, আপনার সাথে কোনো কথা নেই, আপনি ভালো না, আমাকে রেখে রাইসার সাথে কথা বলেন। আর আমাকে দেওয়ার মতো কোনো টাইম আপনার থাকে না। আমি চলেই যাব, আর থাকবো না। ইস রে, মেয়েটার কত অভিমান। যাই হোক, সাইমার দেয়া বইগুলো একটু পড়ি। কি যে করব এখন। আর 2টা দিন, তারপরেই আমার রানীকে নিয়ে আসবো। বিছানায় যেয়ে বইটা খুললাম। একটু পরে আবার পাগলিটাকে দেখতে যাব কি করছে। উফ, কবে যে বলবো ভালোবাসি সাইমা। বই খুললেই একটা হাদিস পেলাম। প্রত্যেক স্বামীর দায়িত্ব তার স্ত্রীর ভরণ পোষণ করা, স্ত্রীর জন্য পর্যাপ্ত খাদ্য, আরামদায়ক বাসস্থান, উপযুক্ত পোশাক এবং অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা করা। সর্বোপরি একজন স্বামীর দায়িত্ব হল স্ত্রীর দৈনন্দিন চাহিদা পূরণ করা। হাকিম ইবনু মুআবিয়াহ আল কুরাইশি রহমতুল্লাহি আলাইহি হতে তার পিতা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি বলি, হে আল্লাহ রসুল, আমাদের কারো ওপর তার স্ত্রীর কি হক রয়েছে? তিনি বললেন, তুমি যখন আহার করবে তাকেও আহার করাবে, তুমি পোশাক পরিধান করলে তাকেও পোশাক দিবে, তার মুখমণ্ডলে মারবে না, তাকে গালমন্দ করবে না এবং পৃথক রাখতে হলে ঘরের মধ্যেই রাখবে।
আবু দাউদ শরীফে হাদিস নাম্বার 2142। বাহ, কি সুন্দর হাদিস। মানুষের সামাজিক চাহিদার পাশাপাশি রয়েছে জৈবিক চাহিদা। অপরদিকে বিবাহ হলো এই জৈবিক চাহিদা পূরণের হালাল মাধ্যম। তাই স্বামীর অন্যতম দায়িত্ব হলো স্ত্রীর যৌন চাহিদা পূর্ণ করা। পবিত্র কোরআনে এসেছে, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্যক্ষেত্র, তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার করো, আর নিজেদের জন্য আগামী দিনের ব্যবস্থা করো এবং আল্লাহকে ভয় করতে থাকো। আর নিশ্চিতভাবে জেনে রাখো যে আল্লাহর সাথে তোমাদেরকে সাক্ষাৎ করতেই হবে। আর যারা ঈমান এনেছে তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও। সূরা বাকারা আয়াত 223। সাইমা যে এত রাগ করেছে, এখন যে কি করব? যাই একটু দেখে আসি। রুম থেকে বের হয়ে গেলাম। সাইমার রুমে যেয়ে দেখি পড়ছে। আমার উপস্থিতি বেশিরভাগ সময় বুঝতে পারে না, তাই আমি নিজেই কথা বলি মাঝে মাঝে। সাইমা? জি রাফি, কি করছো? পড়ছি। আর কত টাইম লাগবে? আজকে অনেক কিছু বাদ আছে, রাত 2টা বাজবে। এত রাত? জি। ছাদে যাবে? তাই চলেন যাই। কি মজা। চলো। আমি আর সাইমা ছাদে আসলাম। গোলাপ গাছগুলোতে ফুল ফোটা শুরু করে দিয়েছে। ভালোই লাগছে দেখতে। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। সেদিন রাতের কথা মনে পড়ল। সাইমা গোলাপ দিয়ে প্রপোজ করার কথা বলেছিল। এই পাগলি দেখো, গোলাপ ফুটেছে। তাই তো দেখছি। কি কিছু বলবে না? কি বলবো? না, কিছু না। কিছু সময় পরেই চলে আসলাম। সাইমা আবার পড়তে বসবে তো। রাফিকে ডিভোর্স দেওয়ার কথা বলা ঠিক হয়নি। এখন বুঝেছি রে। তুই আগে বললি না কেন যে এই বিষয়ে কথা বলে ও বলতে নিষেধ করেছে, তাই? আচ্ছা। আর রাফি শুধু তোর বিষয়ে জিজ্ঞাসা করতো, বললাম তো। শুধু বলে যে তুই কি পছন্দ করিস, এই সেই, আর আমাদের অন্য কোনো সম্পর্ক নেই। সরি রে, কুধারণা করা কবিরা গুনাহ, ভুলে গিয়েছিলাম। আচ্ছা, আজ রাফি আসতে লেট করছে কেন? জানি না রে, পথে কোনো সমস্যা হলো কিনা বুঝতে পারছি না। ওই তো চলে আসছে। আর শোন, তুই খুব দ্রুতই একটা খুশির খবর পাবি। মানে? দেখিস, শুধু আর কালকের দিনটা অপেক্ষা কর। কি বলবি তো? সারপ্রাইজ। সব বললেও এটা বলবো না যে কাল রাফি তোকে মেনে নেবে। আচ্ছা, গেলাম। দুপুরবেলা ঘুমিয়ে আছে, হঠাৎ মা জোরে ডাকলো। কি যে হলো বুঝলাম না। আব্বুও ডাকছে। রুম থেকে বের হয়ে দেখি সাইমার মাথায় সবাই পানি দিচ্ছে। এমা, এ কি হলো ওর? কাজের বুয়া হাতে পায়ে তেল দিয়ে দিচ্ছে। দ্রুত কাছে গেলাম। কিছু সময় পরে সেন্স আসছে। রুমে নিয়ে এসে শুয়ে থাকতে বলল সবাই, আর আমাকে খেয়াল রাখতে বলেছে। কি হয়েছে তোমার? এমন সেন্সলেস হলে কেন? জানি না। খাওয়ার পর বমি হলো, আর তারপর মাথাটা ঘুরে গেল। কি হয়েছে বুঝছি না, তবে কিছুই ভালো লাগছে না। ঠিক মতো খাও না তো কি হবে? আচ্ছা, রাগ করছেন কেন? আমি তো খাই ঠিক মতো। তাই নাকি? খাও বুঝি খুব? তাহলে ওয়েট এত কম কেন? আরে রাগ করেন না। জানেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক হালকা পাতলা গড়নের ছিল। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে তাকে কোলে করে ঘোরাতো। তাই আমিও ভাবছিলাম আরে শখ রে। ঠিক আছে, চলো তোমাকে একটু কোলে নিয়ে ঘুরে বেড়াই, যদি মহারানীর শখ মেটে। আজকে সাইমাকে আর আনতে যাব না। অফিসে অনেক কাজ আছে, আব্বু নিতে যাবে। অফিসের কাজ শেষ করে একটু কেনাকাটা করতে হবে। রাইসার কাছ থেকে সাইমার পছন্দের সবকিছুর নাম জানা হয়ে গেছে। এখন শুধু কিনে উপহার দেওয়ার পালা। এসব দিলে পাগলিটা কত খুশি হবে, উফ, ভাবতেও ভাল লাগে। অনেক কিছুই কিনেছি, চুড়ি, পায়ের তোড়া, কানের দুল, আরো কত কিছু। একটা শাড়িও নিলাম, আর গাছের গোলাপ তো আছে। বিকেলে সাইমা পড়ার রুমে বেশি থাকে। আমার রুমে রাতে ছাড়া আসে না, তাই নিয়ে যেয়ে সব রুমের আলমারিতে রেখে দেব। খুব ভালো লাগছে। আজ মনের মানুষের সাথে মিল হবে। সাইমা আমাকে নিজের করে পাবে। একসময় বাড়িতে চলে আসলাম। বারবার কলিং বেল টিপছি, কিন্তু কেউ দরজা খুলে না। কি একটা বিপদ। সাইমা আসলে তো ভালো হবে। দূর, কেউ আসে না। পকেট থেকে অনেক খুঁজে চাবি বের করলাম। দরজা নিজেই খুলে ঢোকা লাগবে দেখছি। এমন সময় দরজা খুলে গেল। বাড়িতে চলে আসছি। শুধু রাত হওয়ার অপেক্ষা। ছাদে যেয়ে অনেকগুলো গোলাপ এনে রেখেছি। একটু ঘুম দিতে হবে। মাগরিবের নামাজ পড়ে বাড়িতে ফিরে আসলাম। দেখছি সাইমা আবার মন খারাপ করেছে। পাগলিটার কত সময় বা মন খারাপ করে থাকবে? আর তো কিছু সময়, তারপরেই বলে দেব। কত সময় একা একা বসে আছি, কিন্তু সাইমার কোনো খোঁজই নেই। কাল তো কোনো পরীক্ষা নেই, তাই হয়তো ঘুমাচ্ছে। একটু ডেকে নিয়ে আসি। সাইমা? জি রাফি, কই তুমি? ব্যালকনিতে। ওহ, কি করছো একা একা? তেমন কিছু না, একটু বাতাস খেতে আসলাম। তাই বাতাসও খাওয়া যায়? এই তো যায় আর কি। মন খারাপ কেন? ভাবছি। কি ভাবছো? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীদের যে কেউ মারা যাবে এমত অবস্থায় যে তার স্বামী তার উপর সন্তুষ্ট, সে জান্নাতে প্রবেশ করবে। এটা কিছু সময় আগে বললাম। পরেই মন খারাপ, কারণ আপনি আমার উপর সন্তুষ্ট না। যদি কখনো মারা যাই। ও আচ্ছা, এইটা পড়েছো আর এইটা পড়নি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো,
কোন নারী সবচেয়ে উত্তম? জবাবে তিনি বললেন, ওই নারী উত্তম যে নারী তার স্বামীকে আনন্দ দেয়, যখন সে তার দিকে তাকায়, তার আনুগত্য করে, যখন সে নির্দেশ দেয় এবং তার নিজের ও সম্পদের ব্যাপারে সে যা অপছন্দ করে তার বিরুদ্ধাচরণ করে না। ইমাম নাসাঈ হাদিসখানা বর্ণনা করেন। পড়েছি, তুমি তো আমার আনুগত্য করো, আমাকে খুশি রাখো, রাগ করলেও কথা বলো, তাহলে তুমি অবশ্যই উত্তম স্ত্রী। চলো ছাদে যাই। সত্যি? চলো। ছাদে যাওয়ার পর রাফি বলল, সাইমা দেখো, তোমার লাগানো গাছে কত গোলাপ ফুটেছে। ফুটলে আর কি, প্রপোজ তো পেলাম না। প্রপোজ চাই? না, রুমে চলো, সারপ্রাইজ আছে। কিসের সারপ্রাইজ? বললে কি আর সারপ্রাইজ থাকে? রাইসাও বলেছিল। তাই নাকি? চলো নিচে। হাত ধরে আমি আর সাইমা নিচে আসছি। ভালোই লাগছে, আজকে স্বপ্নের রানীকে নিজের করে পাবো। নিজের রুমে চলে এসেছি, হঠাৎ কারেন্ট চলে গেল। যা, কারেন্ট চলে গেল, এবার সারপ্রাইজ পাবো কি করে? তাই তো, আইপিএস অফ মনে হয়, আমি অন করে দিচ্ছি, আপনি সারপ্রাইজ নিয়ে আসেন। আমি অধীর আগ্রহে বসে আছি। ওরে পাগলি, সারপ্রাইজ নেওয়ার এত লোভ? লোভ, লোভ থাকাই ভালো। আমি তো আর অন্য কারোর জিনিসে লোভ করছি না, আমার জিনিসেই। যাও, এই বলে সাইমা মুচকি এসে চলে গেল। আমি দাঁড়িয়ে না থেকে আলমারির দিকে গেলাম। এখন সেই সময় চলে এসেছে। আলমারি খুলবো এমন সময় সাইমার খুব জোরে রাফি বলে চিৎকার করে উঠল। এই প্রথম আমি ওর মুখে আমার নাম শুনলাম। দ্রুত পিছনে ঘুরে তাকিয়ে দেখি সাইমা মেঝেতে পড়ে আছে। আমি দ্রুত ওর কাছে গেলাম, যে দেখি ওর সেন্স নেই। কি হয়েছে বুঝতে পারছি না। আব্বু আর আম্মুকে ডাকলাম। আমার ডাক শুনে দ্রুত চলে এসেছে। আমি সাইমার মাথা আমার কোলে নিয়ে বারবার সাইমা বলে ডাকছি, কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। এর মধ্যে কারেন্ট চলে এসেছে। আইপিএস এর দিকে তাকিয়ে দেখি একটা তার ছেঁড়া। কিভাবে ছিঁড়েছে বুঝছি না। তাহলে কি সাইমা ওই তারে হাত দিয়েছে? আমি আর কিছুই ভাবতে পারছি না। আব্বু আর মা সাইমার মাথায় পানি দেওয়ার কথা বলল। আমি দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলাম। ড্রাইভার কার বের করেছে। আমি সাইমাকে কোলে নিয়ে হাসপাতালে নিয়ে গেলাম, কিন্তু তার আগেই হয়তো আমার সাইমা আমাকে ছেড়ে চলে গেছে। ডাক্তার দেখে মৃত ঘোষণা করে দিয়েছে। আমি আর প্রেশার নিতে পারিনি। আমিও একসময় সেন্স হারিয়ে ফেলি। চারিদিকে কান্নার শব্দ। আমি বিছানায় শুয়ে আছি। কি হয়েছে বুঝতে পারছি না। রুম থেকে বের হয়ে দেখে বাড়িতে মানুষ ভরা। দেখে বুকের বাম পাশে ব্যথা করে ওঠে। ঠিক তখনই মনে পড়ে যায় আমার সাইমার কথা। রাত 1টা বাজে। আমাকে একটা চেয়ারে বসানো হয়েছে, অনেক দূরে, যেখান থেকে শুধু সাইমার খাটিয়া দেখা যাচ্ছে। সাইমার মায়ের বাড়ির সবাই এসেছে, খুব কাঁদছে। ওর বড় বোনও এসেছে। আমার আম্মুও কান্না করছে। ভালোবাসতো তাই। আর আমি তো কাঁদছি না, আমার কান্না আসছে না। আমি তো কোনোদিন ওকে ভালোই বাসিনি। রাইসাও এসেছে ওর আব্বুর সাথে, আমার চাচাতো ভাই বোন আর মামা মামিও। এই তো সেদিন আমি আর সাইমা মামার বাড়ি থেকে ঘুরে আসলাম। সেদিন মাঠে কাকতারুয়া দেখে কতই না ভয় পেল। শেয়ালের ডাক শুনে আমার বুকের মধ্যে এসে শুয়ে থাকলো। আর আজ ওই অন্ধকার কবরে একা একা চলে যাবে। ওর বুঝি আজ আর ভয় করছে না? সাইমা, আমি এত স্বার্থপর কেন? দেখো, সবাই কান্না করছে আর আমি চুপচাপ বসে আছি। আমি কষ্টে পাথর হয়ে গেছি। জানো সাইমা, সবাই বলছে আজকে নাকি তোমার জানাজার নামাজ পড়ানো হবে, আর আমার নাকি খাটিয়ার এক মাথা বহন করা লাগবে। আমি কি করে পারি বলো? আমি কি পারবো এগুলো করতে? কিছু সময় আগেও তো আমার কাছে প্রপোজ আবদার করলে, তাও দিতে পারলাম না। কিন্তু জানো সাইমা, আমি তোমাকে অনেক ভালোবাসি। সাইমা দেখো, সবাই বলছে যে আমি নাকি শোকে পাথর হয়ে গেছি। বলো তো কার শোকে? শুধু তোমার পাগলি, শুধু তোমার। আমার কানে এখনো সেই রাফি ডাক ভেসে আসছে। আমি জানি না কিভাবে তোমাকে আমি ওই কবরে রেখে আসব। রাত 2টা বেজে গেছে। এখন সবাই সাইমার লাশ নিয়ে চলে যাওয়ার প্ল্যান করছে। আমার শরীর খারাপ হয়ে গেছে, তাই আমি আর খাটিয়া টানতে পারিনি। একসময় সাইমাকে আমার চোখের সামনে কবরের ভেতর নামিয়ে দেয়। একটা একটা করে বাঁশ তুলে দেয়, এবার মাটি দিয়ে দেয়। আমাকে নিয়ে আব্বু বাড়িতে আসলো। আমি যেন কথা বলা ভুলে গেছি। রাতের ঘুম শেষ। অবশেষে আমাকে ঘুমের ওষুধ দিল। কোনো এক সময় ঘুমিয়ে যায়। আজ 7 দিন হলো সাইমা নেই। আমি এই 7 দিনে কারোর সাথে কথা বলিনি। দুপুরে ঘুমিয়েছিলাম। আজ থেকে আর ঘুমের ওষুধ দিচ্ছে না। ভুলে গিয়েছিলাম সাইমা নেই। ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো আজও সাইমাকে দেখতে ওর পড়ার রুমে গেলাম। দরজা খুলতেই বুকের বাম পাশটা কেঁপে উঠল। সাইমা নেই। সাইমা নেই। আজ 7 দিন হলো সাইমা নেই। আমি তাও কেন বারবার ভুল করে ওর রুমে আসি? কেন নিজেকে বোঝাতে পারি না সাইমা আমাকে ছেড়ে চলে গেছে? আজ শুক্রবার, সাইমা মারা যাওয়ার 10 দিন। জুমার নামাজ পড়ে কবর জিয়ারত করে আসলাম। সাইমার আব্বু আম্মু কান্না করতে পেরেছে, কিন্তু আমি পারিনি। বাড়িতে আসলাম, কিছু খেতে আর ভালো লাগছে না। আগে না খেলে সাইমা এই হাদিস ওই হাদিস বলে বোঝাতো, কিন্তু এখন আর কেউ বলে না। আব্বু আর আম্মু আজ কয়েকদিন জোর করে খাওয়াই দেয়, কিন্তু সাইমা আর দেয় না। দুপুরে খাওয়া শেষ করে রুমে আসলাম। এখনো টেবিলের পাশে গোলাপ ফুলগুলো রাখা, কিন্তু শুকিয়ে গেছে। ওর জন্য কেনা চুড়ি, কানের দুল সবকিছু এখনো
সেভাবেই আলমারিতে আছে, শুধু সে নেই। সাইমার যাওয়ার পর থেকে আমাকে আর কেউ প্রতি রাতে মুখে পানি দিয়ে নামাজের জন্য ডেকে দেয় না, আর কেউ হাদিস শুনিয়ে রাগ ভাঙায় না। এখন আর কেউ বলে না আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের মতো অভিমান করব, আর আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এসে অভিমান ভাঙাবেন। আর রোজ রাতে ছাদে যাওয়ার জন্য কেউ আর আবদার করবে না, কেউ আর আমার খারাপ ব্যবহারের জন্য ডায়েরির পাতা ভরে লিখবে না। আর সাইমাকে নিয়ে মামিদের বাড়িতে যেতে পারবো না। আর সাইমা বলবে না আজকে রাত্রে একটু কাছে ঘুমাতে পারি। সব ভাবতে ভাবতে চোখের পানিতে বালিশ ভিজে গেছে। এখন আর রাত জেগে কাজ করলেও কেউ ঘুমানোর কথা বলবে না। সাইমা আবার হাদিস দিয়ে কোনো কিছুই চেষ্টা করবে না। মেয়েটা আমার মন পাওয়ার জন্য কত কিছু না করলো, আর আমি বলতেও পারলাম না ভালোবাসি সাইমা, প্রচন্ড ভালোবাসি তোকে। আমার বুকে শুধু তুই সাইমা, আমার প্রথম ভালোবাসা তুই সাইমা। মানসিকভাবে আগের থেকে অনেকটা ভালো হয়েছে। আজ অনেকদিন পর সাইমার গোলাপি ডায়েরির কথা মনে পড়ল, খুব পড়তে ইচ্ছে হচ্ছে। আর সাইমার বইগুলো অগোছালো হয়ে পড়ে আছে, সেগুলো ঠিক করে রাখতে হবে। সাইমার রুমে গেলাম, সব বইগুলো গুছাচ্ছি। এইসব বইয়ে সাইমার কত স্মৃতি, কত কিছু গোছাতে যেয়ে সাইমার গোলাপি ডায়েরিটা পেলাম। আগ্রহ নিয়ে খুললাম, জানি না আরো কিছু লিখেছে কিনা। না, কিছুই লিখেনি। অভিমানী কথাগুলোই ছিল শেষ কথা। ও কি আর জানতো এই রাফি নামের পাগলটা সাইমা নামের পাগলিটাকে সেই ভালোবাসতো? ভালো না বাসলে কি আর এতবার রুমে আসতাম? সব বই গোছানো শেষ, হঠাৎ নীল রঙের কিছু একটা চোখে পড়ল। পেছনে সেই কাহিনী মনে পড়ে গেল। সেদিন রাতে এই ডায়েরিটা ওর হাতে ছিল, কিন্তু গোলাপিটা আমি পড়েছি, আর গোলাপি ডায়েরিটাকে নীল ডায়েরি ভেবেছি। কিন্তু এই ডায়েরি এত লুকিয়ে রাখার কারণ কি? কি এমন আছে এই ডায়েরিতে? হাজারো আগ্রহ নিয়ে ডায়েরিটা নিয়ে নিজের রুমে গেলাম। বিছানায় বসেছি ডায়েরিটা পড়ার জন্য। ডায়েরিটা খুলতেই লেখা, ডায়েরিটা আমার ব্যক্তিগত, কেউ পড়বেন না প্লিজ। কিন্তু এখন আর ব্যক্তিগত থেকে কি লাভ? পড়ি। ডায়েরিটার নাম দিয়েছে সাইমার নীল ডায়েরি। প্রথম পেজে লেখা, আজকে আমি নতুন জীবনে পা দিলাম। প্রত্যেকটা দিন রাফির সাথে আনন্দে কাটাতে চাই। রাফি আমাকে ভালোই বাসবে। বাসরাতে যতই উপহার পেলাম, মেয়েটা উপহার পেয়ে সত্যি অনেক খুশি হয়ে গেল। হয়তো সামনের পেজে এমন লেখা আরও আছে। দ্বিতীয় পেজে লেখা, আমি কালো বলে সমাজের সবাই আমাকে কথা শোনায়, কিন্তু কোনোদিন ভাবিনি আমার স্বামী আমাকে মেনে নেবে না। ঠিকই তো লিখেছে, আমি তো মেনে নিতে পারিনি সাইমাকে, আর এখন সাইমার বিরহে পাগল। এরপর কয়েকটা পেজে লেখা, নীল মানে কষ্ট, কিন্তু কোনোদিন ভাবিনি নীল ডায়েরিটা কষ্টে ভরা হবে। বেলকনিতে দাঁড়ালে দূরে একটা ফ্ল্যাট দেখা যায়। ওই ফ্ল্যাটে একটা দম্পতি থাকে, একজন আরেকজনের কোলে মাথা রেখে শুয়ে থাকে। এগুলো দেখে আমার খুব কষ্ট হয়, বুকটা ফেটে যায়। আজ আমারও এমন একটা স্বামী হতে পারত। রান্না একটু খারাপ হয়েছে তাই বলে না খেয়ে চলে গেলেন। একবারও ভাবলেন না আমার কষ্ট হবে? আমিও খাইনি, বাড়িতে কাজ করি না বলে আমাকে অকর্মা বলেন, কিন্তু মা আমাকে কিছুই করতে দেয় না। আমি কি করব? এভাবে না বকলে কি আপনার হয় না? জানেন, অনেক গল্পে পড়েছি স্বামী স্ত্রীর কাটানো সুন্দর মুহূর্তের কথা। আমারও ইচ্ছে হয়, কিন্তু ছাদে যেতে চাইলে এমন ব্যবহার করেন কেন? আমার খুব কষ্ট হয়। আপনার কি মনে হয় আমি টাকার লোভে আপনার মন জয় করার চেষ্টা করছি? জানেন, আপুকে বলেছি, আপু মিল করার কথা বলেছে, তাই আমি থেকে গেছি। আজ এইভাবে ছোট লোক বলে অপমান না করলেও পারতেন। আমার বুঝি কষ্ট হয় না? কলেজে যাওয়ার পথে প্রতিদিন একটা ছেলে মেয়েকে দেখি, সম্ভবত ওরা কাপল। আমার ওদের দেখে অনেক ভালো লাগে, কিন্তু ওদের মতো আপনি আমাকে কোনোদিন কোথাও নিয়ে যাবেন না। আপনি অনেক সুন্দর করে পাগড়ি পরেন, আমার তো সেই ভালো লাগে। আপনার পাশে একটু হাঁটতে চাইলাম, কিন্তু আপনি বললেন আপনার সাথে আমাকে মানায় না, আমি কালো তাই। এভাবে হাজারো কষ্টের কথা ডায়েরিটাতে লেখা। আর শেষের দিকের কয়েকটা, আপনার কাছে আমি এমনি এমনি ঘুমাতে চাইনি, সেদিন খুব ভয় লাগছিল, আর আপনি এভাবে অপমান করলেন। বিয়ের পরে তো আমাকে কোনোদিন কাছেই নিতে চাননি কালো বলে, তাই বলে কি আমি জোর করেছি? এভাবে কষ্ট না দিলেও পারতেন। আমি হয়তো আর আপনার সাথে বেশি দিন থাকতে পারবো না। এত খারাপ ব্যবহার আর সহ্য হয় না। আমি কি এতটাই খারাপ হতে পারি কালো? আর সর্বশেষে লেখা, আজকে মনটা খুবই খারাপ, আমি আর কোনোদিন আপনার মন পাবো না। আমি তো কালো আর আপনি ফর্সা, আমাদের কি আর মিল হবে? না, আপনি হয়তো অন্য কারণ। আপনি একটা কাজ করেন, একটা কওমি মাদ্রাসার ফর্সা মেয়েকে বিয়ে করেন, আর আমাকে কাজের লোক হিসেবে রেখে দেন। আমি কোনোদিন আপনার স্ত্রীর মর্যাদা চাইব না। আর একটা কথা, যদি আমি মারা যাই তাহলে আপনি কিন্তু কষ্ট পাবেন না। আপনার কাছে আমার একটা অনুরোধ, সেটা জানি না রাখবেন কিনা। যদি আপনার মেয়ে হয় তবে তার নাম রাখবেন ইয়াসমিন, আর যদি মেয়ে না হয়, ছেলে হয়, তবে তার নাম রাখবেন ইয়াসির। আমার একটা আবদার, শুধু একটা, ভালোবাসি তোমায় রাফি, পাগলের মতো ভালোবাসি। আর তুমি আমাকে ঘৃণা করো, সমস্যা নেই, আমি ভালোবাসি, এটাই যথেষ্ট। সাইমাকে তাহলে ইচ্ছা করে শখ খেয়েছে? না, ও খেলে তো আগেই খাবে, কিন্তু সর্বশেষ পেজে এটাই লেখা কেন? আর যেদিন মারা গেল সেই দিনই লিখেছে। ইস, পাগলিটাকে আজও বলতে পারলাম না পাগলের মতো ভালোবাসি। চোখ দিয়ে অঝরে পানি ঝরছে।
একটু নিজেকে কন্ট্রোল করতে পারলেও আজ আবার আগের মতো লাগছে। রুমে চলে আসলাম। আর পারছি না সহ্য করতে। আমি কি না করেছি সাইমার সাথে, কিন্তু পরে তো ঠিকই ভালোবেসেছি। ও পড়লে নিজের হাতে করে ভাত খাইয়েছি, ওর ড্রেস কেচেছি, সবই করলাম। ছাদে গেলাম, কলেজে নিয়ে গেলাম, শুধু বলতে পারলাম না ভালোবাসি সাইমা, ভালোবাসি, খুব ভালোবাসি। সাইমা বুঝতেও পারলো না এ রাফি কত ভালোবাসত। সাইমা জানেও না যখন ও চুল মেলে পড়তে বসতো আমি বারবার রুমে যেতাম একবার দেখার জন্য। সাইমা জানে না যখন ও ঘুমিয়ে পড়তো তখন আমি ওর গায়ে কাঁথা দিয়ে দিতাম। ও কিচ্ছু জানে না, শুধু এটাই জানে আমি ওকে ভালোবাসি না, কিন্তু সত্যিই ভালোবাসি। আজও সেই ফুলগুলো টেবিলে রাখা, শুকিয়ে গেছে। আজ পর্যন্ত সেই আলমারি আর খোলা হয়নি, সেইভাবেই রাখা আছে গিফটগুলো। ছাদে লাগানো গোলাপ গাছের সব ফুলের পাপড়ি ঝরে গেছে, কয়েকটা গাছে নতুন কলি এসেছে। এবার আর ফুল ফুটলে কেউ বলবে না প্লিজ প্রপোজ মি। আর সেই ফ্ল্যাটের দম্পতিও আগের মতোই থাকবে, কিন্তু আমাকে আর সাইমা তাহাজ্জুদে পানি ছিটিয়ে ডাকবে না, না খেয়ে থাকলে হাতে করে খাওয়াবে না। আমিও আর বলতে পারলাম না ভালোবাসি সাইমা। আমাদের ভালোবাসাটা না বলাই থেকে গেল। সময় আসার অপেক্ষা না করলে আজ এইভাবে হারাতাম না আমি আমার কলিজা সাইমাকে। আমাদের ভালোবাসা না বলাই হোক, তবুও ভালোবাসি সাইমা, প্রচন্ড ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি।